শিশু নির্যাতন, শিশুদের সাথে যৌনাচার, এটা কি আপনার কাছে মনে হয় না যেটা অ্যাকচুয়ালি হয়? এখানে কিছু গাফলতি আছে। মাদ্রাসার সম্মান বাঁচানোর নামে সেটাকে পার পাইতে দেওয়া হয়েছে। ওই যে টিকটকার, যে সমস্ত হিফজ বিভাগের হুজুর, এদের বেশিরভাগ কিন্তু শুধু হাফেজ। টিকটক করতেছে, কি ভাষা ব্যবহার করতেছে, কি ধরনের ক্যাপশন দিচ্ছে, টোটালটা দেখবেন যে একদম অশিক্ষিত গোয়ার মূর্খ লোক যেভাবে আচরণ করে, এরকম, এর বেশি কিছু না। সে দেখে আরবি পড়াটা শিখছে। এই ধরনের হাফেজদেরকে আমি কোরআনের আয়াত নিয়ে নানান দুষ্টামি করতেও দেখি। তার মধ্যে ওই শ্রদ্ধা বোধটা নেই যে আল্লাহর কালাম, কোরআনের আলো তো তার মধ্যে আছে। আসলে নাই তো, কোরআনের আলো নাই। সে শুধু কিছু কালো অক্ষর সে শুধু নিজের মধ্যে আনছে। কওমের কোন সংস্কারগুলা খুবই জরুরি? প্রত্যেকটা শিশুকে সে মনে করে আলেম হইতে হবে, তার হাফেজ হইতে হবে। আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে না, অল্প কিছু মানুষ যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তারা যেন দ্বীনের মধ্যে গভীর জ্ঞান অর্জন করে। যে আল্লাহ তাআলা একটা ছোট দল মুসলমানদের মধ্যে চান যারা দ্বীন সম্পর্কে গভীর গবেষণা করবে, তাদের কাছে অন্যরা জানবে যে এই বিষয় ইসলামের সমাধান কি, এবং যেভাবে ব্যাঙের ছাতার মতো যে খুশি সেই কিন্তু হেফজখানা খুলে বসতে পারে। আপনি দেখবেন যে প্রায় প্রত্যেকটা গলিতে একটা করে হেফজখানা আছে। কারা শিক্ষক হচ্ছে? কারণ সে শুধু ওই মুখস্থ করার মধ্যে আছে। এটা তো আল্লাহ তাআলার নির্দেশনা না, সেটাও নবীজির হেফজ সিস্টেম না। সাহাবীরা হাফেজ হইতেন, তারা তাফসির সহ, তারা সূরা বাকারা এক একজন হাফেজ হয়েছেন ধরেন 10 বছর ধরে। কোরআন যে কি জিনিস, এই ভক্তিটা তার অন্তরে নাই। সে কোরআন সেল করে, সে কোরআন সেলার, সে আসলে কোরআন ধারণ করে না। মসজিদের চাকরিটা তো সবচেয়ে সস্তা চাকরি। পাড়ার এলাকার যে ফার্মেসিওয়ালা আছে, সে যেমন ডাক্তার, যোগ্যতাহীন মানুষ ইমাম হিসাবে দায়িত্ব পালন করছে। যে দারিদ্র্যে জর্জরিত, যে তার জন্য সঠিক ফতোয়া দেওয়া, সঠিক ফয়সালা করা, এটা খুব কঠিন কাজ। দেশে তো ভালো আলেম নাই, একটা শোনার মতো লেকচার কেন আমি খুঁজে পাই না। যে আপনি যে এটা চান, এটা হওয়ার জন্য কি পদক্ষেপ আপনি নিয়েছেন? অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। ভাইয়া, আপনি কমই অগুন থেকে উঠে আসা ইফতা পাশ করেছেন, আপনি শিক্ষক হিসেবে, গবেষক হিসেবে কাজ করছেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে মৌলিকভাবে আপনার কাছে কি মনে হয় যে কমির মানে কোন সংস্কারগুলা খুবই জরুরি? কমি মাদ্রাসার যে সংস্কারগুলো আমি খুব জরুরি মনে করি, সেটা হলো প্রথমত, আপনি কি এটার সামগ্রিক শিক্ষা ব্যবস্থা হিসাবে মনে করেন কিনা? মানে এটা কি আপনি এরকম যে কিছু মানুষের জন্য ডিজাইন করা, নাকি আপনি মনে করেন যে সমাজের প্রত্যেকটা মুসলমানের সন্তানই কমি মাদ্রাসায় আসা উচিত? তো আপনার মাইন্ড সেটআপ যদি এরকম হয়, অনেকের মাইন্ড সেটআপ এরকম যে কওমি মাদ্রাসা হলো মুসলমানদের সন্তানদের জন্য একটা বিশুদ্ধ পন্থা, যেখানে সবার আসা উচিত। তো মূলত এরকম একটা মাইন্ডসেট আছে, মানে এরকম একটা মানসিকতা আছে। তো এটা যদি হয়, তাহলে কওমি মাদ্রাসার, আমি মনে করি যে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, স্কুল যত কিছু আছে, সবার প্রাথমিক পড়াশোনা কিন্তু এক হওয়া উচিত। মানে বিষয়টা এরকম না অনেকটা যে, একসময় আমাদের মক্তব্য যেরকম ছিল, সবাই মক্তব্যে যাইতো কিন্তু সবাই মাদ্রাসা যাইতো না পরবর্তীতে। না, আমি বলতেছি যে, যে শিক্ষাক্রমটা 1 থেকে 10 পর্যন্ত হবে, সেটা সবার জন্য একই হওয়া উচিত। মানে সবার জন্যই, ধরেন যেটা যেভাবে সাজানো আছে, ধরেন আপনি একটা স্কুলের সিলেবাস ধরেন, সেখানে আপনার কিছু অঙ্ক আছে, কিছু বিজ্ঞান আছে, কিছু আপনার হলো ইংরেজি আছে, কিছু বাংলা আছে। তো যেগুলো মানুষের বেসিক, তো এই বেসিকটা তো আসলে সেমই হওয়া উচিত। তো আপনার কওমি মাদ্রাসার যদি আপনার হলো এটাকে যদি আধুনিকায়ন করা হয়, বা এটাকে যদি জাতীয় শিক্ষাক্রম হিসাবে আপনি যদি চিন্তা করেন, বা কওমি মাদ্রাসা তো এভাবেই ভাবে যে এটা আমাদের আমাদের যারা ধর্মপ্রাণ মুসলমান, তাদের বাচ্চারা কওমি মাদ্রাসায় পড়া উচিত সবার, এরকমই ভাবে। তো এটা যদি হয়, তাহলে একটা পর্যায় পর্যন্ত, ধরেন আপনার দাখিল আলিম বা ইন্টার পর্যন্ত একই শিক্ষাক্রম হওয়া উচিত সবার জন্য। এবং ইন্টারের পরে আপনার হলো ভাগ হয়ে যাওয়া উচিত যে কারা ইসলামিয়াত পড়বে, কারা হলো আপনার সায়েন্স পড়বে, কারা আপনার হলো, যেমন হলো স্কুলে ভাগ হয়। স্কুলে কিন্তু একটা বাচ্চা একই পড়াশোনা করে, তারা কিন্তু 8 পর্যন্ত একই পড়াশোনা করে। তারপরে হলো সায়েন্স যারা, তাদের কিছু সাবজেক্ট বাড়ে, কিছু সাবজেক্ট এদিকে ওইদিকে যোগ বিয়োগ হয়। তো একই রকম কিন্তু কওমি মাদ্রাসাও হওয়া উচিত। কারণ প্রত্যেকটা বাচ্চা যদি আপনি যেটা বললেন যে সবাই আলেম হচ্ছে, সবাই মুফতি হচ্ছে, এবং হলো যেটা হচ্ছে তাদের তো কর্মসংস্থান তো এত মানুষ নাই। আর এত মানুষ কিন্তু আসলে উপযুক্ত মুফতিও না। মানে এত মানুষ কিন্তু আলেম হিসাবেও যোগ্য না। মানে তারা হচ্ছে কেন? তাদের তো এটার সামনে আর অন্য কিছু নাই। একটা ছেলে যে কাফিয়া পর্যন্ত পড়ছে, আমি যদি আপনার মেট্রিক ধরি, অথবা যে সর্বেকার পর্যন্ত পড়ছে, আমি যদি ইন্টার ধরি,
এরপরে তার উচিত যে এখন আমি বেসিকটা জানি, আমি কোরআন মোটামুটি বুঝে পড়তে পারি, আমি হাদিস জানি, আমি ফিকহ জানি, আমার যতটুকু দরকার এতটুকু জানি। এরপরে যেটা বিশেষজ্ঞ হওয়ার যে পর্যায়টা, যে কেউ ফিকহ পড়বে, কেউ হাদিস পড়বে, এটার মধ্যে বিশেষায়িত পড়াশোনাটা কিন্তু আলাদা, আলাদা হওয়া উচিত এবং হলো যারা ইসলামিয়াত বাদ দিয়ে, কারণ হলো মুসলমান যদি আপনি গোটা মুসলিম উম্মার কথা চিন্তা করেন, এটা তো শুধু আপনার কোরআন হাদিস না। সেখানেও তো আপনার যেমন আপনি যদি মধ্যযুগের ইসলামের স্বর্ণযুগের যে মাদ্রাসাগুলো ছিল সেগুলোর কথা আপনি যদি মানে ধরেন বা যদি চিন্তা করেন, আমাদের উপমহাদেশে যে মাদ্রাসা ব্যবস্থা ছিল ব্রিটিশ শাসনের আগে, মানে যেটা ব্রিটিশরা ধ্বংস করে দেওয়ার পরে এটা প্রায় ১০০ বছর পরে দেওবন্দ একটা খণ্ডিত অংশ নিয়ে কিন্তু হইছে। তো আপনি যদি বাংলার মুসলিম আমলের শিক্ষা ব্যবস্থা অথবা পুরা ভারতের মুসলিম আমলের শিক্ষা ব্যবস্থা যেটা মুঘল আমলে ছিল, সেটা যদি দেখেন সেটা কিন্তু সামগ্রিক পড়াশোনায় সেখানে আপনার কিছু মানুষ আলেম হইতো, কিছু মানুষ ধরেন আপনার হিসাববিদ, অঙ্কবিদ হইতো, কিছু মানুষ ধরেন অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞ হইতো। তো আমাদের যেই সমস্ত সেক্টরগুলো আছে সব সেক্টরেই তো আপনার হলো লোক দরকার, বিশেষজ্ঞ দরকার। তো আপনি যদি মনে করেন কওমি মাদ্রাসা থেকে ডাক্তার হবে, তখন আপনার যেটা করতে হবে আমাদের সরকারি মাদ্রাসা যেই লাইনে গেছে যে আমরা একটা পর্যায় পর্যন্ত আমরা একসাথে তাদেরকে পড়াচ্ছি, পড়ায় একটা পর্যায়ে আমরা বলতেছি যে এবার তুমি চাইলে সায়েন্স পড়তে পারো, তুমি চাইলে এবার হলো বিশ্ববিদ্যালয়ে যাও, অমুক মানে তোমার সামনে রাস্তা খোলা। তো এই সংস্কারটা খুবই মানে জরুরি। আরেকটা বিষয় হলো যে যখন উচ্চতর পড়াশোনা যেটা হবে, সেই ক্ষেত্রে আমি মনে করি কওমি মাদ্রাসা এখনো বাংলাদেশের আপনার ইসলামী স্টাডিজ যেগুলো আছে, বিশ্ববিদ্যালয়ে যেটা পড়া হয় অথবা সরকারি মাদ্রাসায় যেভাবে পড়া হয়, এর চেয়ে ভালো পড়াশোনা কওমি মাদ্রাসায় হয়। কিন্তু যেই গ্যাপটা থাকে সেটা হলো যে আপনার প্রাথমিক পর্যায়ে যখন আপনি পড়ে আসছেন, তখন যতটুক ইংরেজি, যতটুক অঙ্ক, যতটুক বিজ্ঞান এখন অনেক জায়গায় আছে। কিন্তু সেটা যে আপনার হলো আরেকটু জোর দিয়ে, আরেকটু গুরুত্বের সাথে পড়া, যে যেমন একটা একটা ছেলের এখন ইংরেজি জানাটা খুব বেসিক নলেজ। এটা আমাদের একটা শিক্ষিত মানুষ, সে ইংরেজি জানবে। যেহেতু ইন্টারন্যাশনাল ভাষা, এখন আপনার হলো সবার সাথে যোগাযোগ করতে হলে, বাইরে যেতে হলে অথবা আপনার পৃথিবীর যেকোনো দেশের মানুষের সাথে যোগাযোগ করতে হলে ইংরেজিটা দরকার। আপনার হলো এমনকি হলো আপনার কম্পিউটার চালানোর জন্য, আপনার হলো ইন্টারনেট ভিজিট করার জন্য বা অনেক কিছু জানার জন্য ইংরেজিটা জানা দরকার। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে ফার্সি এখনো পড়ানো হচ্ছে গুরুত্ব দিয়ে এবং উর্দু এখনো পড়ানো হচ্ছে গুরুত্ব দিয়ে। এইসব ক্ষেত্রে কিছু সংস্কার অলরেডি আসছে। কিছু জায়গায় অলরেডি আপনার হলো যেমন মাদানী নেসাবের কথা যদি আপনি বলেন, আবু তাহের মির্জা সাহেবের যে একটা আলাদা উনি করছেন, সেখানে উর্দু, ফার্সি বাদ দিয়ে ইংরেজিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন বেফাকের অধীনে যে মাদ্রাসাগুলো আছে, সেগুলোতেও ইংরেজি একটা বিষয় হিসাবে কাফিয়া পর্যন্ত আছে। প্রত্যেকটা ক্লাসে ইংরেজি পড়ানো হয়। তো একইভাবে মানে আপনার হলো যে বেসিক নলেজের ক্ষেত্রে আমি মনে করি যারা আলেম হবে, তাদের জন্য বেসিক নলেজ বাড়াইলে এটা মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু সবাই যে আলেম হবে এই জিনিসটা এই জিনিসটা ভাঙাটা খুবই জরুরি। যে আপনার হলো যেমন যখনই স্বীকৃতির কথা আসে, তখনই কওমি মাদ্রাসার ভিতর থেকে যে বাধাটা আসে সেটা হলো যে আপনি যদি শরবেকাকে স্বীকৃতি দেন, যেভাবে দাখিল আলিম হইছে, যে আলিম পড়ে একটা ছেলে ভার্সিটিতে ভর্তি হইতে পারে। তারা মনে করে যে যদি এই রাস্তা খুলে দেওয়া হয় তাহলে কওমি মাদ্রাসায় অনেক ছেলে গিয়ে ভার্সিটিতে ভর্তি হবে। তো এখন এইটা মানতে যদি আপনার সমস্যা হয়, এটা তো আপনার হলো মানসিকতার একটা সমস্যা। আপনি ভাবতেছেন যে সবাইকে আপনি আলেম মানে হিসাবে তৈরি করতে চান। প্রত্যেকটা ছেলে একটা আ একটা এতিমখানা বা একটা বাচ্চাদের জন্য, দরিদ্রদের জন্য একটা শিক্ষা ব্যবস্থা যদি আপনি একটা মাদ্রাসা আপনি করছেন, আ মানে মানুষের অনুদান নিয়ে। তো সেখানে আপনি প্রত্যেকটা ছেলেকেই হাফেজ হিসাবে তৈরি করতে চান। এটা তো ঠিক না। বরং আপনার দেখা উচিত যে হাফেজ কয়টা ছেলে হবে? আপনার হলো ১০০ টার মধ্যে হয়তো ৩ টা ৪ টা ছেলে হাফেজ হওয়া উচিত, যাদের সেই মাপের মেধা আছে। আপনি একটা ছেলে যার হাফেজ হইতে ৪-৫ বছর সময় লাগে, তাকে আপনি কেন আপনি হাফেজ হওয়ার জন্য এত কষ্ট করে এই যে দীর্ঘ সময় আপনি হলো তাকে এখানে রাখতেছেন। এই বাচ্চাটা একসময় বড় হয়ে যাচ্ছে, তার কিন্তু কোনো মানে জ্ঞান নাই। মানে কোনো শিক্ষার আলো, জ্ঞানের আলো থেকে সে অনেক দূরে। কারণ সে শুধু ওই মুখস্থ করার মধ্যে আছে। এটা তো আল্লাহ তাআলার নির্দেশনা না। এবং আমাদের এখানে যে হেফজ সিস্টেমটা আছে সেটাও নবীজির হেফজ সিস্টেম না। আমরা যেভাবে
মানে না বুঝে মুখস্থ করার যে একটা ব্যাপার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কিন্তু সাহাবীরা হাফেজ হইতেন, তারা তাফসীর সহ, অনুবাদ সহ। আপনারা আপনি আমি এই বিষয়ে একবার লিখছিলামও যে তারা সূরা বাকারা একেকজন হাফেজ হইছেন ধরেন ১০ বছর ধরে। কারণ হলো তারা যখন পড়ছেন তখন তারা টোটাল জিনিস সহ পড়ছেন। উনাদের বর্ণনা আছে এরকম যে হালাল হারাম সহ এবং আল্লাহ তাআলা কি বলছেন এটা বুঝা সহ। আমি সূরা বাকারা হিফজ করতে আমার ১০ বছর সময় লাগছে। তো তার মানে হিফজটা তো সব কাজকর্ম বাদ দিয়ে না। তাদের যাপিত জীবন, স্বাভাবিক জীবনযাপনের সাথে উনারা পাশাপাশি হিফজ করছেন। তো আপনি যদি পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের জন্য একটা আপনার ১ ঘন্টার একটা ক্লাস যাদের আগ্রহ আছে তাদের জন্য রাখেন। এইটা একটা হইতে পারে। যাদের এক্সট্রা অর্ডিনারি মেধা আছে, যাদের আগ্রহ আছে, তাদের জন্য আপনি ১ ঘন্টা করে ক্লাস রাখেন। কিন্তু আপনি হলো একটা বাচ্চাকে আপনি ২৪ ঘন্টা হাফেজ হওয়ার জন্য যেভাবে আপনার পড়ানো হচ্ছে এবং যেভাবে হলো আপনার প্রত্যেকটা বাচ্চাকেই হাফেজ বানাইতে হবে এই ধরনের প্রেরণা নিয়ে, এবং আমাদের অভিভাবকদের মধ্যে এরকম একটা ব্যাপার আছে। মানে কিছু ভুলভাবে প্রচারণার কারণে এটা হইছে বলে আমার কাছে মনে হয়। যে আমার বাচ্চা হাফেজ হইতে হবে। আমার বাচ্চা হাফেজ হইলে এটা আমার একটা বিশাল রিওয়ার্ডের মানে ব্যাপার। অথচ শুধু হাফেজ যেটা হচ্ছে মানে শুধু মুখস্থ কোরআন না না বুঝে না জেনে মানে মুখস্থ করার যেটা, এটা ছিলই না। তো এখন এইটার যদি আপনার প্রতিদান যেটা হাদিসে বর্ণিত আছে, সেটা তো হইলো যে মানে বিশেষজ্ঞ হবে। কোরআনের হাফেজ হওয়া মানে তো শুধু মুখস্থ পড়াটা না। তো এখন এই বিষয়গুলোতে থাকার কারণে দেখা যাচ্ছে অভিভাবকরা এখন চাচ্ছেন যে না আমার বাচ্চা হাফেজ হইতেই হবে। হাফেজ হওয়ার পরে তাকে আমি স্কুলে দিব বা যেকোনো জায়গায় দিব। তো এখানে আমি দেখি যে এই ব্যাপারগুলোতে ওই ছাত্র টানার জন্য এবং কিছু ভুল ধারণা যারা ওয়াজ করে তাদের মধ্যেও আছে। তো এই টোটাল বিষয়টা মিলে যেটা হয় যে প্রত্যেকটা ছেলেকে হাফেজ হইতে হবে, প্রত্যেকটা ছেলেকে আলেম হইতে হবে। এই জিনিসটা বন্ধ করাটা খুবই মানে একটা জরুরি কাজ সংস্কারের জন্য। এবং এটা রাস্তা খুলে দেওয়া যে একটা বেসিক পর্যায়ের পরে যে আপনার কিছু ছেলে আপনার হলো আলেম হওয়ার জন্য থাকবে যাদের আগ্রহ আছে, যাদের মেধা আছে, যাদের হলো আগের পড়াশোনা থেকে বোঝা গেছে যে তারা আলেম হওয়ার জন্য ভালো, এবং যাদের সবচেয়ে বড় কথা হলো যে আগ্রহ আছে কিনা। মানে আপনি একজন অনিচ্ছুক ছেলেকে আপনি আলেম হইতে বাধ্য করছেন, এরকম কিন্তু আপনার দেখবেন যে ভুরি ভুরি নজির আছে। যে একটা অনিচ্ছুক ছেলে যার মানে একটা ছেলেকে হাফেজ বানানোর মানে কি, মানে হলো তাকে একটা বিরাট দায়িত্ব তার কাঁধে দেওয়া। তো এইটা ডিসিশনটা তো তার নিজের নেওয়া উচিত যে সে হাফেজ হতে চায় কিনা। একটা ছেলে আলেম হওয়ার মানে হলো যে সে দুনিয়া কিছু কম পাবে, দুনিয়ার তার কাজের জায়গা কম, এটা মেনে নিয়ে কিন্তু তার ওই মাপের আপনার হলো উৎসর্গিত প্রাণ, ওই মাপের আগ্রহ, ওই মাপের আপনার হলো তার যোগ্যতা সেটা যদি থাকে, তাহলে কিন্তু একটা ছেলের আলেম হওয়া উচিত, একটা ছেলে হাফেজ হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে যে বাবা মা ঠিক করে দেন যে সে হাফেজ হইতেই হবে, এবং তাকে আপনি একটা বাচ্চাকে আপনি জোর করে তাকে মদিনায় পড়তেই হবে। হ্যাঁ, তাকে দিনের পর দিন আপনি হলো তাকে আপনার হলো হাফেজ বানানোর জন্য চেষ্টা করছেন। যেটা এইভাবে এই বাচ্চা বয়সে তাকে হলো আপনার হাফেজ বানানোর জন্য এইভাবে তাকে বাধ্য করা, এইটা না কোনো হাদিসে আছে, না কোনো সুন্নায় আছে, না কোনো আদর্শে আছে। এটা আমাদেরই বানানো জিনিস। তা আমাদের বানানো জিনিস হওয়ার কারণে যেটা হচ্ছে এটার নানান রকম ত্রুটি বিচ্যুতি এটার মধ্যে আছে। আমি মনে করি যে হিফজ সিস্টেমটা অবশ্যই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছিল তার যুগে সেভাবেই হওয়া উচিত। এখানে অনেক রকম যুক্তি আ মানে দাঁড়া করানো হয় বা অনেক রকম যুক্তি দেওয়া হয়। কিছুটা সত্যতা আছে, যেমন হলো বাচ্চা বয়সে হিফজ বেশি হয় এটা সেটা। কিন্তু যেটা হয় এই বাচ্চা বয়সে একটা ছেলে কোরআন শরীফ মুখস্থ করার কারণে, না বুঝে মুখস্থ করার কারণে দেখা যায় যে সারা জীবন সে না বুঝেই পড়ে। তার না বুঝা পড়ার যে অভ্যাসটা তার মধ্যে আছে। বেশিরভাগ তো আছে যে সে আসলে আপনার হলো মানে কোনো ধরনের অন্য শিক্ষাক্রমে যায়ই না। মানে আলেম হওয়ার লাইনে তো যায়ই না। আরবি বুঝার লাইনে সে যায়ই না। এই যে আপনার যাদের কাহিনী আমরা দেখি, যে সমস্ত ওই যে টিকটকার, যে সমস্ত হিফজ বিভাগের হুজুর, এদের বেশিরভাগ কিন্তু শুধু হাফেজ। মানে সে হলো মক্তবে এসে পড়াশোনা শুরু করছে, সে দেখে আরবি পড়াটা শিখছে এবং হলো সে হেফজখানায় ঢুকে গেছে ৫-৬ বছর ধরে সে খালি কোরআন শরীফ মুখস্থ, মানে যেটা হলো আপনার না বুঝে মুখস্থ করার প্রক্রিয়ার মধ্যে সে ছিল। এরপরে এই ৭ বছর পরে সে বের হইছে, তার মানে টোটাল যে জার্নি এই পুরাটার মধ্যে আছে হলো খালি
আপনার হলো না বুঝে আরবি দেখে পড়তে শিখা জের জবর সহ। এরপরে হলো আপনার হলো আরবি এই কোরআন শরীফ মুখস্থ করা এক বিন্দু না বুঝে, এবং এই ধরনের হাফেজদেরকে আমি কোরআনের আয়াত নিয়ে নানান মানে দুষ্টামি করতেও দেখি। এই যে আপনার হলো কোরআন শরীফের একটা আয়াত তারা তো বুঝার মানে যোগ্যতা নাই, এবং হলো তার মধ্যে ওই শ্রদ্ধা বোধটা নেই যে আল্লাহর কালাম। এবং আপনি বিশ্বাস করবেন যে হলো আপনি হয়তো জানেন যে কোরআন পড়ার যে একটা স্বর্গীয় মানে ব্যাপার মানুষের মধ্যে আসে যখন সে বুঝে কোরআন পড়ে, তখন এটা কিন্তু তার মধ্যে একটা স্বর্গীয় একটা বিষয়। মানে আপনার হলো পড়ার সময় তার শরীর আপনার হলো আল্লাহর কালাম। সেই অনুযায়ী আপনি জানেন যে হলো মানে অমুসলিমরা এসে মুসলমান হয়ে যায় তো কোরআন শুনে। তো কোরআনের মধ্যে সেই আকর্ষণ কিন্তু আছে। কিন্তু হলো তাদের তো ওইটা বুঝার যোগ্যতা নাই। তারা শুধু একটা মন্ত্রের মতো এটা মুখস্থ করে, এবং হলো খালি এটাকে ওই উপর দিয়ে চিনে। মানে এটার যে জের জবর, এটার যে আপনার হলো যেমন হলো কালা ফামা খাতবুকুম। সে জানে না যে এটার অর্থ কি। সে জানে যে এটা ধরেন আপনার মানে একটা চাইনিজ ভাষার মতো। এটা সে না বুঝে সে সারাদিন আওড়াইতে থাকে, এবং ওটা শুনানোর জন্য সে মানে, এবং এই প্রক্রিয়াটা হলো ৪-৫ বছর ধরে এটার মধ্যে থাকে। এরপর আমি যেটা বলতেছি যে ৭ বছর পরে সে যখন বের হয়, তখন তার মধ্যে আসলে কি আছে? মানে তার মধ্যে কিন্তু কোনো শিক্ষার আলো নাই। মানে অনেকে এখানে বলতে পারেন যে কোরআনের আলো তো তার মধ্যে আছে। আসলে নাই তো, কোরআনের আলোও নাই। কারণ সে শুধু এই যে এই সে শুধু কিছু কালো অক্ষর সে শুধু নিজের মধ্যে আনছে। আল্লাহ তাআলার কালাম। এটা ঠিক আছে। কিন্তু তারা পড়তেছে একদম কিছু না বুঝে। এবং হলো যেটা হয় যে তার মধ্যে না কোনো রকম দ্বীনের আলো আছে, না কোনো রকম দ্বীনি শিক্ষা তার মধ্যে আছে, না কোনো রকম হলো দুনিয়াবি শিক্ষা আছে। তো এটার কারণে এই যে হাফেজ সাহেবরা দেখবেন যে এদের মধ্যে আদব, লেহাজ, এদের মধ্যে আপনার হলো একজন শিক্ষিত মানুষের যেরকম আচরণ করা উচিত সেটাও অনেক ক্ষেত্রে তাদের মধ্যে নাই। এবং তাদের ফ্যামিলিগুলো তারা কোন ফ্যামিলি থেকে আসে? একদম গ্রামে গঞ্জের একদম দরিদ্র যেই ফ্যামিলিটা কিছু নাই, অনাথ। মানে যেই বাচ্চাটা হয় এতিম নয়তো অনাথ, তার স্কুলে বেতন দেওয়ার পয়সা নাই, এবং হলো তার মানে ভেসে যাওয়া মানুষ। এরকম মানুষজন কিন্তু এই ধরেন সহজে একটা মক্তবে এসে ঢুকে যায়, এখানে তার খাওয়া পড়ার ব্যবস্থা হয়। সেখান থেকে সে ওই যে ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে সে হাফেজ হয়ে বের হয়, এবং এই লোকটা আবার গিয়ে যেহেতু এখন তার সামনে রাস্তা ২ টা। হয়তো তার কোনো একটা আ মানে হয়তো স্কুলে ভর্তি হইতে হবে, অথবা আপনার হলো মাদ্রাসায় ভর্তি হইতে হবে, যেখানেও তার আরো দীর্ঘদিন পড়তে হবে। আরো অন্তত ১০-১২ বছর ১৫ বছর পড়তে হবে। তো সেই জার্নিটার জন্য না তার পারিবারিক কোনো সাপোর্ট আছে, না হইলো তার নিজের অর্থনৈতিক কোনো সাপোর্ট আছে যেটা দিয়ে সে ওই জার্নিটা শুরু করার মতো মানসিক জোর তার আছে। তো অনেকে ভর্তি হয়, অনেকে আলেম হওয়ার মানে আলেম হইতে চায়, কিন্তু অনেকে ওই সহজে এখন সে একটা হিফজ কোরআন টিচিং করলে সে মাস শেষে ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা পায়। তো সেই টানে অনেকে চলে যায় হলো এই আপনার এই প্রক্রিয়ার মধ্যে। তো চিন্তা করেন এই লোকটা যে একটা জায়গায় শিক্ষক হচ্ছে, তো তার মধ্যে আসলে শিক্ষক হওয়ার যোগ্যতা আসলে তো নাই। মানে সে তো ৫-৬ বছর ধরে শুধু কোরআনটা দেখে পড়তে শিখছে, এবং কোরআনটা দেখে মুখস্থ করতে শিখছে। এর বেশি তার মধ্যে কোনো রকম দ্বীনি জ্ঞান নাই, কোনো রকম দুনিয়াবি জ্ঞান নাই। সে এবং হলো তার ফ্যামিলিও নাই যে ফ্যামিলি থেকে সে আপনার হলো ভালো আদব শিখবে, ভালো আপনার হলো তার সংস্কৃতি শিখবে, কিছুই নাই। তো সে আবার গিয়ে শিক্ষক হয়ে যাচ্ছে আরেক জায়গায়। তখন এদের মাধ্যমে যারা আবার এদের কাছে যারা পড়াশোনা করে, তাদের কাছে আপনি আসলে মানে এরা যে খুব খারাপ সংস্কৃতি মানে না মানে কথা বলার আদব আছে, না কথা সুন্দর, না হইলো তার সে যে শিক্ষক হিসাবে সে যে স্পিচ দেয়, না সেখানে কোনো আপনার হলো কোনো জ্ঞানের ছাপ আছে, কোনো কিছু আছে। এবং হলো তাদের আচরণ আপনি দেখবেন যে TikTok করতেছে, কি ভাষা ব্যবহার করতেছে, কি আপনার লিখতেছে, কি ধরনের ক্যাপশন দিচ্ছে। মানে আপনি টোটালটা দেখবেন যে একদম অশিক্ষিত গোয়ার মূর্খ লোক যেভাবে আচরণ করে, এরকম। এর বেশি কিছু না। তো সেটার মাধ্যমে আবার ধরেন এরকম এই চক্রবৃদ্ধি হারে এগুলা তো হচ্ছে। আবার কিছু বাচ্চা এসে এখানে ভর্তি হইছে। এই ধরনের শিক্ষকদের কাছে আবার পড়ে সে বের হয়ে আবার কোথাও শিক্ষক হচ্ছে। তো এর মাধ্যমে আমরা যে সয়লাবটা দেখতে পাচ্ছি, এইটা হলো এটার কারণ। তো আমি যেটা ১ম এ বলছি সেটা হলো এটার উপর একটা নিয়ন্ত্রণ আরোপ করাটা খুবই জরুরি। আলেমদের উচিত এই ব্যাপারে খুব সোচ্চার হয়ে যাওয়া, এবং হলো সরকারের কাছে নিজেরা আবেদন করা যে আপনারা এই অবস্থা থামানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন, এবং যে এতিমখানাগুলো আছে, যে অনাথ আশ্রমগুলো,
আমাদের আলেমরা চালান, তাদেরকে আপনারা প্রাথমিক যে ইসলামের জ্ঞান, যে চেতনা, সেটা আপনারা দেন। কিন্তু তাদেরকে আপনারা সবাইকে হাফেজ বানাইতে হবে, সবাইকে আপনার হলো আলেম বানাইতে হবে, সেটা তো আসলে এটা একটা মানে আপনার কি বলবো যে আপনার নিজেদের ক্ষতি করার মতো করে হচ্ছে। কারণ হলো এই এত আলেমের প্রয়োজনও নাই, এত হাফেজের প্রয়োজনও নাই। তো আপনার হলো এদেরকে আপনারা সাধারণ শিক্ষা দেন, পাশাপাশি তাদেরকে একটু কোরআন পড়ান, হাদিস পড়ান, সাধারণ মাসে শিক্ষা দেন। পাশাপাশি স্বাভাবিক অন্যান্য পড়াশোনার মাধ্যমে তাদেরকে আপনারা মূল ধারায় যাওয়ার মতো একটা সুযোগ করেন। এটা কিন্তু হওয়া উচিত। কিন্তু যেটা হচ্ছে যে প্রত্যেকটা ছেলে এসে এই ধরনের অনাথ, এতিম তারা এসে মক্তবে ভর্তি হচ্ছে এবং সেখান থেকে ঢুকে যাচ্ছে আপনার হেফজখানায় এবং সেখান থেকে হাফেজ। হাফেজ হওয়ার পরে এই কোরআন বিক্রি করার জন্য সে চলে যাচ্ছে কোনো একটা জায়গায়। তো এটা খুব সমস্যাজনক একটা পরিস্থিতি। এটা চক্রবৃদ্ধি হারে এই প্রাদুর্ভাবটা বাড়ছে। তো আমি মনে করি যে এখানে খুবই জরুরি এখন মানে এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া। ভাইয়া আপনি খুবই চমৎকার একটা পয়েন্ট বলছেন এবং আপনার এই হিফজের পয়েন্টটা আমার কাছে আরেকটা ডাইমেনশনে খুব ইম্পর্টেন্ট মনে হয়। সেটা হচ্ছে যে আমাদের ইসলামে কোরআনের ইতিহাস এবং যেভাবেই দেখেন না কেন আখলাক এত গুরুত্বপূর্ণ, কিন্তু আনফর্চুনেটলি আমি আমাদের এন্টায়ার ইসলামিক এডুকেশনে কওমি হোক, আলিয়া হোক, অথবা যারা জেনারেল এডুকেশনে ইসলামিক হইতেছে পুরা সমাজের ইসলামের চিত্রে আখলাক এবং ইন্টিগ্রিটির খুব বেশি কোনো গুরুত্ব মুসলিম সমাজ দিচ্ছে না। এটা আমাকে হতাশ করে যে একটা মুসলমান কেমন মুসলমান সেটা আমি তার আখলাক দিয়ে বিচার করব, এইটা মোটামুটি নাই বা খুব কম। হাফেজ হইতে হবে, আলেম হইতে হবে, মাওলানা হইতে হবে, অনেক কিছু হইতে হবে। এবং এটার কনক্লুশন কি, আমরা ভোলার মানুষ, ভোলায় অনেক বছর ধরে আমরা কিছু মানে ফাউন্ডেশনে বেশ কিছু কাজ করার চেষ্টা করি ভোলার বাইরে, এবং ওইখানকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার মধ্যে কিছু মসজিদ মাদ্রাসার মধ্যে যেটা ক্লিয়ারলি দেখছি সেটা হচ্ছে যে মাদ্রাসার শিক্ষক যে টাকা নিচ্ছে তার একমাত্র আগ্রহ হইল তার নিজের পরিবারের প্রবৃদ্ধি। সে টাকা নিচ্ছে যে বাচ্চাদের জন্য, সেই বাচ্চারা পাইতেছে হয়তো বা 20%, 30%, বেশিরভাগ যাচ্ছে তার, এবং এটাতে সে কোনো প্রবলেম দেখতেছে না, যেটা খুব বেসিক আখলাকের প্রবলেম। কিন্তু সে কিন্তু হিফজের শিক্ষক, সে অনেক কিছুর শিক্ষক। আরেকটা যদি এক্সাম্পল দিই সেটা হচ্ছে গিয়ে যে আমাদের শহরে যে ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলো হয়েছে অনেকগুলাই সেই হাফেজ হইতেছে কেন বা হিফজ বানানোর প্রক্রিয়া কেন? শিক্ষকের আগ্রহ, কারণ এটা একটা এক্সট্রা উপার্জনের জায়গা। বাবা মার আগ্রহ, কারণ আমার বাচ্চা পাগড়ি পরবে, পাগড়ির নিচে হয়তো তার আখলাকটাই ঠিক নাই, কিন্তু পাগড়িটা আমার চাই। এবং এরকমও হয়েছে যে একটা স্কুল কোনো হাফেজ তৈরি করতে পারতেছে না, তখন সে পাশে কওমি মাদ্রাসার থেকে এক হাফেজ ধরে আইনা বলতেছে আমার বাচ্চা, এটা আমাদের বাচ্চা, মানে মার্কেটিং এর জন্য দেখানোর চেষ্টা করতেছে। মানে রীতিমতো একটা বিশ্রী দুর্নীতি ঢুকে গেছে। কিন্তু এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। এই যে আমাদের আখলাকি শিখাইতে, কেউ এই প্রশ্নটা করতে পারতেছে না যে ওই হাফেজ মাওলানা বা ওই হাফেজ মাওলানার পদ্ধতি দিয়ে কি হবে যেখানে কোনো আখলাকের শিক্ষা নাই, আখলাকের দরকার নাই, আখলাকের গুরুত্ব নাই, চরিত্রের গুরুত্ব নাই, ইন্টিগ্রিটির গুরুত্ব নাই। সো আমরা কিভাবে এমন একটা ইসলামিক সমাজ এবং ইসলামিক এডুকেশন সিস্টেমে এসে পৌঁছাইলাম যেখানে আসলে আখলাকের তেমন কোনো গুরুত্ব নাই? আচ্ছা, এই বিষয়ে যদি আমি বলতে চাই তাহলে প্রথমেই বলতে হবে যে আমরা শিক্ষাটাকে মানে পণ্য বানানোর একটা সংস্কৃতি আমাদের নতুন দুনিয়ায় আছে। মানে যেটা আগে এইভাবে ছিল না, যে শিক্ষাটা একটা পণ্য, এটা কিছু মানুষ সেল করে, কিছু মানুষ নেয়। মানে শিক্ষাটা সবসময় মানে একটা মহান জিনিস হিসাবে ছিল। আমরা এখনকার স্কুল টিচারদেরকে দেখবেন যে বাচ্চারা যে অত মানে শ্রদ্ধা করে তা না। একসময় স্কুল টিচারদের এত শ্রদ্ধা ছিল যে মানুষ একদম বুড়ো হয়ে গেলেও কোনো একটা স্কুল টিচার তার কথা মনে করত, তাকে পা ছুঁয়ে একটু সালাম করত। কারণ সে দেখতো যে এই টিচার আমাকে পড়াইছে আন্তরিকতার সাথে, মানে তার কোনো শুধু কিছু টাকার জন্য না। তো এখন আপনি যদি দেখেন যে একটা টিচারের অবস্থান এত নিচে গেছে যে বাচ্চাদেরকে উনি ধরেন, একটা তো সরকারি স্কুলে তাদের একটা বেতনের ব্যবস্থা আছে। এরপরে তিনি যে প্রাইভেট পড়ান, এই প্রাইভেটের উপর তিনি তাদেরকে চাপ দেন, তাদেরকে মার্কিং করেন। এখানে অনেক দুর্নীতি আছে এবং বাচ্চারা সবকিছু জানে। যে কারণে বেশিরভাগ শিক্ষকের শ্রদ্ধা তাদের অন্তরে নাই। তো কওমি মাদ্রাসা বা আমাদের মাদ্রাসা সিস্টেমও এই বিষয়টাই হইছে। যেটা হইছে সেটা হলো তারা এই শিক্ষাটাকে, এমনকি কোরআন শিক্ষাটাকে, যেটা শুধু আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, সেটাও হয়ে গেছে একটা পণ্য, মানে একটা ব্যবসার মাধ্যম। এটা সব জায়গায় না। এটা না বললে আসলে অন্যায় হবে যে ঢাকার অনেক পুরনো বা প্রাচীন মাদ্রাসা আছে, বড় মাদ্রাসাগুলো আছে।
সেখানে অনেক এমন শিক্ষক আছেন যারা শুধু আল্লাহর জন্যই পড়ান। মানে তাদের একদম উৎসর্গিত প্রাণ তারা, এবং হলো তারা অনেক আন্তরিকতার সাথে একটা ছেলেকে আলেম হিসাবে তৈরি করার চেষ্টা করেন, এবং এটার বিনিময়ে শুধু আল্লাহর কাছে আশা করেন। কারণ আমি মাদ্রাসায় পড়ছি, আমি জানি এরকম প্রচুর শিক্ষক আছেন। আবার আপনার হলো গ্রামে-গঞ্জে আপনি যেটা বললেন, এরকম প্রচুর লোকজন এখন ঢুকে গেছে যারা এটাকে একটা ব্যবসা হিসেবে নিছে। তো এটাকে ধরেন একটা আলু পটল যেভাবে মানুষ বিক্রি করে, এটাকে সে ওইভাবেই বিক্রি করে, এবং হলো তার অন্তরে এটার প্রতি কোনো আজমত, কোনো ভক্তি, কোনো শ্রদ্ধা নাই। এটার একটা বড় কারণ হলো ওই যে আমি বললাম যে অনেকেই কোরআন শরীফ পড়ছে শুধু আপনার হলো এটার যে সরসরি এটাকে একটা মন্ত্র হিসাবে পড়ছে। কোরআন যে কি জিনিস এই ভক্তিটা তার অন্তরে নাই। যে কোরআন আল্লাহর কালাম, এবং এই কোরআন পড়লে যে অনুভূতিটা, শরীর অনুভূতিটা হয়, সেই অনুভূতির ছোঁয়া সে কোনোদিন তার মধ্যে আসে নাই। এবং সে কোনোদিন এটা বুঝতে শিখে নাই যে এটা আলু পটল না, এটা আল্লাহর কালাম। মানে এই অনুভূতি একটা হলো মুখে বলা, আরেকটা হলো অন্তরে বিশ্বাস করা। এই বিশ্বাসটা তাদের অন্তরে নাই। তারা এটাকে একটা ব্যবসা হিসেবে নিছে। আরেকটা বিষয় হলো যে তারা যে হাফেজ হয়েছে, তারা যে আলেম হয়েছে, এটা কার ইচ্ছায় হয়েছে? আমি যেটা ১ম এ বললাম। এটা কি তার নিজের প্রেরণা থেকে হইছে? নাকি সে একটা সিস্টেমের মাধ্যমে ফ্যামিলি বা পরিবেশের চাপে বাধ্য হয়ে একটা সিস্টেমে ঢুকছে, আরেক দিক থেকে সে হাফেজ হয়ে বের হইছে। তার আসলে ইচ্ছা ছিল না হাফেজ হওয়ার। মানে ওই পরিমাণ অনুপ্রেরণা, ওই পরিমাণ হলো উৎসর্গিত চিন্তা তার নাই। তো সে আসলে কিছু পয়সা চায়, সে একটা ভালো জীবন চায়। তো এখন তাকে সিস্টেম বানাইছে হাফেজ, সিস্টেম বানাইছে আলেম। তো সে যেটা দিয়ে ব্যবসা করার সুযোগ পাচ্ছে সেটা দিয়ে সে ভেঙে চুরে খাচ্ছে। মানে একেবারে সিম্পলি এরকম একটা ব্যাপার। তো এই অবস্থাটা তৈরি হওয়ার পিছনে ওই যে আমি বললাম যে শিক্ষাটা পণ্য হয়ে যাওয়া, এবং যারা আসলে হাফেজ আলেম হচ্ছে তারা নিজের অনুপ্রেরণায়, নিজের ইচ্ছা থেকে, নিজের প্রেরণা থেকে হাফেজ আলেম হচ্ছে না, এবং এই এলমের প্রতি এই যে হিফজ, তারা কোরআন সে কোরআন সেল করে, সে কোরআন সেলার। সে আসলে কোরআন ধারণ করে না। তো এখন এদের যে অবস্থাটা আপনি বললেন এটাই হচ্ছে, এবং হলো আপনি যে ইংলিশ মিডিয়ামের কথা বললেন বা বাংলা মিডিয়াম যেটাই হইছে, এখানে বিষয়টা হলো একটা পণ্যের বাজার। এর বেশি আসলে কিছু না। যেটা হওয়া উচিত ছিল আমাদের উপমহাদেশে যেটা আগে ছিল, এবং মুসলিম বিশ্বে যেটা আগে ছিল, সেটা এরকম ছিল যে আপনার হলো ওয়াকফ প্রতিষ্ঠান হইতো। সেখানে প্রতিষ্ঠান শক্তিশালী ছিল। আপনার দেখবেন যে আমাদের ব্রিটিশ আমলের আগে প্রচুর লাখ-হেরাত সম্পত্তি ছিল এই মাদ্রাসাগুলোর নামে। যে লাখ-হেরাত সম্পত্তি থেকে মাদ্রাসা চলতো, এই ধরেন আলেমদের কর্মসংস্থানের একটা, আলেমদের মানে মাসিক ভাতা-টাতার ব্যবস্থা হইতো, এবং শিক্ষাটা ছিল ফ্রি। এবং হলো এরও আগে ধরেন খলিফারা তারা এই ধরেন একটা ভাতার ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে ছিল। আর শিক্ষাটা পণ্য যে ছিল এরকম না। শিক্ষাটা ছিল মানে আপনার হলো মানুষের জন্য ফ্রি ছিল, এবং হলো এই যে আপনার যে তুমি আসতেছো, টাকা দিচ্ছ, শিক্ষা নিয়ে যাচ্ছ, এরকম ব্যাপারটা নতুন হইছে। ও আরেকটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম, সে হলো দারিদ্র্য। দারিদ্র্য হলো এই যে বলা হয় যে গুণ ও নাশিনী। মানে দারিদ্র্যটা এটা তাদের, এটা আসলে এমন একটা জিনিস যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায়, এবং হলো তার একেবারে কপট দক্ষিণ একজন মানুষ, দারিদ্র্য যে সারা জীবন দারিদ্র্য দেখে আসছে, সেটা তার সব গুণ আসলে সব মানে প্রবৃত্তি, মানুষের যে ভালো গুণগুলো, আদব, আখলাক সবকিছু ভেঙে চুরে মানে নষ্ট করে দেয়। মানে আমাদের মাদ্রাসার শিক্ষকদের মধ্যে বিশেষ করে যারা এই ব্যবসায় এখন নামছেন, এই কোরআনের ব্যবসা এবং এই যে ইসলামী শিক্ষা দিয়ে পয়সা উপার্জনের যে ব্যবসাটা, এরা বেশিরভাগ দরিদ্র ফ্যামিলি থেকে আসেন। ৯০ ভাগ ক্ষেত্রে আমরা তো ভালো ফ্যামিলির ছেলেপেলে মাদ্রাসায় যায়, কিন্তু কম। খুব অল্প সংখ্যক মানুষ। তো তারা কোত্থেকে আসে? ওই যে আমি বললাম ভেসে যাওয়া ফ্যামিলি, আপনার যাদের দেখার কেউ নাই, তারা একদম শেষ আশ্রয় হিসাবে মাদ্রাসায় গিয়ে ওঠে। এবং আজীবন সে এই দারিদ্র্যের মধ্যে থাকে, এবং তার যখন সে পড়ে বের হচ্ছে তার কিন্তু ভালো কর্মসংস্থানের কোনো ভালো সম্ভাবনা কিন্তু নাই। তো তার যে দারিদ্র্যটা এইটা হলো তার গুণ নষ্ট করে তাকে। এবং আমি বললাম যে মাদ্রাসা, আমি এর আগে বলছি যে হিফজ সিস্টেমে কিভাবে একটা মানুষ সে টোটাল একটা মুখস্থ বিদ্যা, মানে খালি না বুঝে মুখস্থ করার একটা প্রক্রিয়ার মধ্যে
5-7 বছর থেকে সে আবার সে শিক্ষকতায় যায়। তো এইটার মাধ্যমে যেটা হয়, না সে কোনো পরিবার থেকে ভালো কোনো আখলাক, সংস্কৃতির শিক্ষা পায়, না শিক্ষা প্রতিষ্ঠান থেকে পায়। এবং যারা পড়াচ্ছে তাদের মধ্যেও এই আখলাকের অভাব আছে, ইয়ার অভাব আছে। আরেকটা হলো দারিদ্র্যটা এসে তাদের আখলাকটা আরো নষ্ট করে দেয়। তো সব মিলে আপনার যে ফলাফলটা হওয়ার সেটাই হচ্ছে আরকি। আপনার কাছে কি মনে হয় যে এখন এই যে টোটাল সিস্টেমটা বা সিচুয়েশনটা, এই সিচুয়েশনে স্বাভাবিকভাবেই তাদের একটা প্রশ্ন থাকে যে ভাই আমার তো ইকোনমিক প্রবলেম সলভ তুমি করলা না। জ্ঞান দেওয়া খুব সোজা, কিন্তু আসলে তো দিনের শেষে একটা মসজিদ মাদ্রাসার বেতন যদি হয় 8,000 10,000 টাকা, মানুষ টিকবে কেমনে, চলবে কেমনে? তো স্বাভাবিকভাবে সে এক্সট্রা ইনকামের জন্য চিন্তা করে। এখন তার সারা জীবনে সে মাদ্রাসা তাকে তার কিছু শিখায় নাই, তাদের কৃষিকাজ শিখায় নাই, তাকে ব্যবসা শিখায় নাই, তাকে যেটা শিখাইছে কোরআনটা কেমনে পড়তে হয়, কিছু হাদিস, কিছু ওয়াজ মাহফিল কেমনে করতে হয়। সো সে ওইটার মাধ্যমে, ভাই যার কাছে হাতুড়ি আছে সে তো বাড়ি দিবেই, তার কাছে আর কিছু নাই। তো তার যেটা মানে তার জায়গা থেকে তার যেটা ব্যাখ্যা, সে ব্যাখ্যাটা হচ্ছে, সে ব্যাখ্যাটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না আমি সেটা বলছি না, বাট তার ব্যাখ্যাটা বাস্তবসম্মত। বাস্তব বাস্তব বিষয়টা হচ্ছে যে ভাইয়া আমি এত কিছু বুঝি না, আমি ইকোনমিক প্রবৃদ্ধি চাই, কারণ আমি সংকট দেখছি, দারিদ্রতা দেখছি, ঋণ দেখছি। এখন যখন সে একবার ওই মানসিকতায় চলে আসে যে আমার অর্থনৈতিক প্রবৃদ্ধি লাগবে, তখন সব কিছুই হয়ে যায় সেকেন্ডারি, এবং ওইটাতেই সে বেসিক্যালি ওইটাই তার হয়ে যায় মোরাল জাস্টিফিকেশন, কেন সে ওই জিনিসটা করবে। তো এইটার উপায়টা কি? আমরা তো হঠাৎ করে অনেক ওয়াকফ দেখতেছি না, হঠাৎ করে গভর্নমেন্টের আসলে কতটুকু কন্ট্রিবিউশন আছে কমি মাদ্রাসা, ইকোনমিক কন্ট্রিবিউশন নাই। তো এইটাতে তাহলে একটা চক্র, যে ইকোনমিক সংকটের কারণে কমি মাদ্রাসার একটা বিশাল সংখ্যক মানুষ এলোমেলো পথে যাচ্ছে, আবার এলোমেলো পথে যাওয়া তারা বন্ধ করতেছে না কারণ অফ ইকোনমিক সংকট। তো এই চক্রটা আমি মনে করি যে ১ম যেটা আমি একটু আগে বলছিলাম সেটা হলো যে কওমি মাদ্রাসায় যারাই ঢুকে, যারাই অনাথ হিসাবে একটা কওমি মাদ্রাসায় আশ্রয় পায়, তাদেরকেই হাফেজ বানানো এটা করতে হবে, বন্ধ করতে হবে। তাদেরকেই আলেম বানানোটা আপনার হলো প্রত্যেকে আসতেছে আর আপনার হলো একদিক থেকে ঢুকতেছে, আরেক দিক থেকে আপনাকে আলেম বানিয়ে ছেড়ে দিচ্ছেন আপনার ভাষায়। যদিও তারা আসলে আপনার হলো যারা বের হয় এর মধ্যে আপনার 10% ও ভালো আলেম নাই। কিন্তু এদেরকে আপনি আলেম হিসাবে ছেড়ে দিচ্ছেন। এটা বন্ধ করতে হবে। এই চক্রটা বন্ধ করতে হলে প্রথমত এটা বন্ধ করতে হবে। আমাদের দেশে আপনার মসজিদগুলোতে ভালো বেতন নাই এবং মসজিদগুলোতে আপনার ভালো ইমামও নাই। আপনার আপনি ঢাকায় কয়টা মসজিদ আপনি পাবেন যে মসজিদে একজন ভালো আলেম আছে। যার মধ্যে ঐরকম মানে বিশ্ব দর্শন, ঐরকম দূরদৃষ্টি, ইসলামকে উপস্থাপন করার ঐরকম প্রজ্ঞা আসলে কিন্তু নাই। আপনি দেখবেন যে জুমার সময় যে বয়ান হয়, অল্প কিছু মসজিদ আছে যেখানে খুব ভালো বয়ান হয়। বেশিরভাগ মসজিদে দেখবেন যে তারা গদ বাঁধা একটা মুখস্থ কিছু, একটা কিচ্ছা কাহিনী বলেই কিন্তু শেষ। কারণ হলো আসলে ভালো আলেম আমাদের এখানে নাই। আর না থাকার কারণটা কি? না থাকার কারণটা হলো যে আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করা হইছে যে মানে মসজিদের চাকরিটা তো সবচেয়ে সস্তা চাকরি। ঢাকা শহরের একটা মসজিদে তারা কিন্তু ভালো বেতনে মানে ইমাম রাখার সামর্থ্য তাদের আছে। কিন্তু পরিবেশটা এরকম যে সবচেয়ে কম বেতনে তো ওই মানে লোক খুঁজলেই পাওয়া যায়। আর মানুষের চাহিদাও এত অল্প যে অল্প একটু ভালো করে কোরআন শরীফ পড়তে পারলেই তারা মনে করে যে সে হলো সবচেয়ে বড় আলেম। তো এখন ধরেন মানুষের সামনে তো একটা মানদণ্ড থাকতে হবে যে এই প্রতিষ্ঠান থেকে এই সার্টিফিকেশন তার আছে। তার মানে সে একজন ভালো আলেম। ধরেন আপনার আমরা একজন মানুষ যখন এমবিবিএস পাস করে আমরা বুঝি যে ডাক্তার হিসেবে সে মানে একটা পর্যায় পর্যন্ত গেছে। যে কেউ এসে যে এমবিবিএস পাস করে ফেলতে পারবে এরকম না। তো আলেমদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা থাকা উচিত। যে একজন মানুষ ভালো আলেম। আপনার হলো সরকারি একটা সার্টিফিকেশনের ব্যবস্থা অথবা কোনো একটা বোর্ডের সার্টিফিকেশনের ব্যবস্থা যেটা থেকে আমরা বুঝতে পারি যে না এরা আসলে ভালো আলেম এবং এদের সংখ্যা যে খুব বেশি হবে এরকম কিন্তু না। আপনি যদি আসলে মানে সত্যিকার ভাবে যদি আপনি যাচাই করেন। কিন্তু যেটা হচ্ছে সেটা হলো যে আপনার একদিক থেকে ঢুকলে আরেক দিক থেকে বের হচ্ছে হলো একটা নামধারী একটা আলেম বলে এবং হলো আপনি যদি ঢাকার বড় মাদ্রাসাগুলোর যে দাওরায়ে হাদিস যেটাকে এখন মাস্টার্সের সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো আপনি যদি খোঁজ খবর করেন যে যারা বের হচ্ছে প্রত্যেক বছর, কয়টা ছেলের আসলে প্রপার ভালো যোগ্যতা আছে, যোগ্য আলেম হিসেবে সমাজে ভূমিকা রাখার যোগ্যতা আছে। তো হলো এটা একদিকে হচ্ছে। আরেকদিকে এটার কারণে যে বাজারটা নষ্ট হচ্ছে,
এই মানুষও খুব সস্তায় এটা নিতে অভ্যস্ত হয়ে গেছে। আবার আরেকটা ব্যাপার হলো আমাদের দেশে অর্থনৈতিক আপনার পরিস্থিতিও এরকম যে অনেক গ্রামে-গঞ্জে অনেক মসজিদে ইমামকে ভালো বেতন দেওয়ার অবস্থাও কিন্তু নাই। এটাও একটা মানে আমাদের সমাজের একটা বাস্তবতা। যে ইমামকে আপনার হলো ৳৫,০০০ দিতেও তাদের খুব কষ্ট হয়। মানে এরকম মসজিদও আছে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে-গঞ্জে। তো এখন আমাদের অর্থনৈতিক পরিবেশের কারণে সব জায়গায় যেমন একটা আপনার সস্তা ব্যাপার ঢুকে গেছে। যেমন মানে আপনার হলো ফার্মেসির দোকানদার, ডাক্তার। কারণ হলো ভালো ডাক্তার এফোর্ড করার ক্ষমতা মানুষের নাই। তো একইভাবে ধরেন একজন ছেলে একটু মানে কোরআন শরীফ পড়তে পারে মোটামুটি, হাফেজ হইছে হয়তো। সে না তার মানে ভালো কোনো শিক্ষা আছে না কিছু আছে কিন্তু সেই সবচেয়ে বড় হুজুর হিসেবে তার সমাজে মসজিদের ইমামতি বা মুয়াজ্জিনি সে করে অথবা অনেক সময় একজন সেই মুয়াজ্জিন, সেই ইমাম সে একটা মসজিদ চালায়। কারণ এর চেয়ে বেশি ভালো কিছু এফোর্ড করার ক্ষমতা মানুষের নাই। তো এখন এইটাকে আপনি ওই যে ওইটার সাথে হিসাব করতে পারেন। ওই যে পাড়ার এলাকার যে ফার্মেসিওয়ালা আছে, সে যেমন ডাক্তার, এরকমভাবে এই ধরনের আপনার হলো যোগ্যতাহীন মানুষ ইমাম হিসাবে দায়িত্ব পালন করছে। তাদেরকে অল্প কিছু মানুষ দিচ্ছে। এইরকম একটা চক্র আমাদের সমাজে হচ্ছে। এখন এটার পিছনে একটা হলো আমাদের যে শিক্ষা ব্যবস্থার দায় আছে, যেটা আমি বললাম যে আ যারা আসলে আলেম, তাদেরকে আলেম হিসাবে ভূমিকা রাখার জন্য কিন্তু তাদের আলেম হিসাবে থাকাটা জরুরি। অনেকে মনে করেন যে আপনার আলেমদের একই সাথে ডাক্তার, একই সাথে আলেম। একজন আলেম সে একই সাথে ইঞ্জিনিয়ার, একই সাথে সে উদ্যোক্তা। এরকম অথবা একই সাথে সে একটা বিজনেসের পরিচালকও হবে আবার আলেম হিসেবেও দায়িত্ব পালন করবে। এটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার। কারণ আমরা দেখি ধরেন একজন ডাক্তারকে যদি আপনি বলেন যে হইলো আপনি একই সাথে আপনি হইলো একটা বিজনেস চালান আবার একই সাথে মানে ডাক্তারি করেন। তখন দেখবেন যে তার কিন্তু না বিজনেস হবে না ডাক্তারি হবে। কারণ আপনি যদি ইসলামী জ্ঞান, আপনি যদি গবেষণা করতে চান, আপনি যদি হলো ভালো কিছু দিতে চান, তাহলে আপনার ওই পরিমাণ সময়ও দিতে হবে, ওই পরিমাণ পড়াশোনাও করতে হবে। আজীবন পড়াশোনার মধ্যেই থাকাটা আপনার জন্য জরুরি হবে। তো আপনি তো পাশাপাশি যে আপনি হলো আরেকটা পেশা মেইনটেইন করা এটা খুব কঠিন কাজ। আপনি মাদ্রাসার শিক্ষকই বলেন আর মসজিদের ইমামই বলেন, আপনার খতিবই বলেন। তাদের কিন্তু এটার জন্য প্রচুর পড়াশোনা যদি তারা না করেন, তারা যদি একটা জ্ঞান গবেষণার মধ্যে না থাকেন, তাহলে ওই ভূমিকা পালন করা তাদের পক্ষে সম্ভব না। তো সুতরাং কিছু মানুষকে যেমন আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতে বলছেন যে, "তোমাদের মধ্যে কেন কিছু মানুষ তৈরি হয় না? যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তারা যেন দ্বীনের মধ্যে গভীর জ্ঞান অর্জন করে এবং মানুষ যখন যুদ্ধ থেকে ফিরে আসবে, তখন তাদের কাছে তারা যেন শিক্ষা গ্রহণ করে।" তো তার মানে হলো যে আল্লাহ তাআলা একটা ছোট দল মুসলমানদের মধ্যে চান, যারা দ্বীন সম্পর্কে গভীর গবেষণা করবে, পড়াশোনা করবে, তাদের কাছে অন্যরা জানবে যে এই বিষয়ে ইসলামের আপনার সমাধান কি? এই বিষয়ে আমার পদক্ষেপ কি হওয়া উচিত? রাষ্ট্র হোক, সমাজ হোক, মানুষ, সাধারণ মুসলমান সবার শিক্ষক হিসাবে তারা থাকবে। তো এই ধরনের একটা দল আল্লাহ তাআলা চান এবং তাদের ভালো উপার্জনের ব্যবস্থা করা, সম্মানজনক জীবিকার ব্যবস্থা করা, তাদেরকে ওই সুযোগটা করে দেওয়া। মানে ভালো আলেম হিসাবে ভূমিকা রাখার সুযোগ করে দেওয়া ইসলামী রাষ্ট্র, মুসলমানদের রাষ্ট্র এবং সমাজের একটা দায়িত্ব। যেমন প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যেই প্রতিষ্ঠান ভালো আলেম তৈরি করবে, ভালো আলেমদেরকে আজীবন ধরে তাদের ব্যবস্থা করবে যেন তারা ওই গবেষণা অব্যাহত রাখতে পারেন, যেন তুমি তার কাছে প্রপার নলেজ পাও, ইসলামিক নলেজ। কারণ হলো এই যে তাফাক্কুহু ফিদ্দিন এইটা আপনার হলো ১ বছরের কোনো কোর্স, ২ বছরের কোনো কোর্স, ৫ বছরের কোনো কোর্স বা ১০ বছরের কোনো কোর্স না। এটা আজীবন যে আপনার হলো ধরেন একজন ডাক্তার যেমন আজীবন তার গবেষণার মধ্যে থাকে, ওরকম সে আজীবন তার ওই জ্ঞানের গবেষণার মধ্যে থাকতে হবে এবং মানুষকে বলতে হবে যে এটা রাইট, এটা রং। যেমন আপনার আগে যখন ইসলামী রাষ্ট্র ছিল, যখন হলো ইসলামী আইনে রাষ্ট্র চলত, তখন শাসকরাও তাদের দ্বারস্থ হতেন যে আমি এই ব্যাপারে কি বলবো বা কি পদক্ষেপ নিব। তো এই ক্ষেত্রে সমাধান দেওয়ার উপযুক্ত আলেম তৈরি করা এবং তাদের জীবিকার ব্যবস্থা করা, সম্মানজনক জীবিকার ব্যবস্থা করা, এইটা সমাজ এবং রাষ্ট্রের যেটা কোরআনের আমি ওই আয়াতের কথা বললাম, ওই আয়াত থেকে স্পষ্টভাবে ইয়া হয় এবং এইটাও বুঝা যায় যেটা সবার কাজ না। আল্লাহ তাআলা বলছেন ফালাউলা নাফার মানে খুব অল্প কিছু মানুষ এবং অন্যরা যেন তাদের কাছে এসে জিজ্ঞেস করে। তো তার মানে হলো একটা ছোট দল। তো এটা প্রত্যেকের কাজ না। যেটা আমাদের কোন মাদ্রাসায় এখন সমস্যা হয়ে গেছে আমি যেটা বললাম যে
প্রত্যেকটা শিশুকে সে মনে করে আলেম হইতে হবে। প্রত্যেকটা শিশুকেই সে মনে করে হলো আপনার হাফেজ হইতে হবে। আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে না, অল্প কিছু মানুষ। তারা বের হবে, তাদের যুদ্ধে যাওয়ারও কোনো বিশেষ ইয়া নাই। মানে আল্লাহ তাআলা তাদেরকে এই যে আপনার দ্বীনের খেদমত, আপনার হলো যেমন যুদ্ধের মাধ্যমে, রাষ্ট্র পরিচালনার মাধ্যমে এবং অন্যান্য কাজের মাধ্যমে যে ইসলামের খেদমত, সেটা থেকে অব্যাহতি দিয়ে তারা যেন জ্ঞান গবেষণাটা করে, ইসলামী জ্ঞান গবেষণা করে এবং অন্যরা যেন তাদের কাছে শিখার সুযোগ পায়। তো তার মানে এই ব্যবস্থাটা করা, এটা মুসলমান হিসেবে আমাদের সবার দায়িত্ব। এবং অন্যদের এই ব্যবস্থার জন্য উপযুক্ত মানুষজন যেন থাকে। এরকম না যে আপনার প্রত্যেককে, ওই যে আমি যেটা বললাম যে একটা চক্র তৈরি করা হইছে যে আপনার হলো যারাই ওই যে অনাথ এতিম হিসাবে আশ্রয় নিচ্ছে, ওদেরকে আমি সবাইকে একটা গদ-বাঁধা কিছু পড়ায় হলো আমি আলেম হিসেবে সমাজে ছেড়ে দিচ্ছি, যারা আসলে আলেম না এবং যাদের ওই তাফাক্কুহ ফিদ-দ্বীন নাই। তাদের কিছু গদ-বাঁধা কিছু মুখস্থ আপনার কোরআন শরীফ পড়তে পারে, একটু দ্বীনের কথাবার্তা মোটামুটি বলতে পারে, বাস এদেরকে আমি হলো সমাজে ছেড়ে দিচ্ছি। এখন সমাজে হলো গিয়ে তারা মানে যেভাবে পারছে করে খাচ্ছে, যেটা হচ্ছে আরকি। আমি এই কথাটা আমি অনেককে মানে বলি এবং এটা নিয়ে আমি লিখছিও যে, আপনারা অনেকে বলেন না যে মানে আমি জুমার দিন কোনো ভালো বয়ান আমি দেখি না। আলেমদের আমি বাইরের লেকচার শুনি। আমাদের দেশে তো ভালো আলেম নাই। আমাদের দেশে একটা শোনার মতো লেকচার কেন আমি মানে খুঁজে পাই না। এরকম আফসোস অনেকের আছে। তো আমি অনেককে বলছি যে, আপনি যে এটা চান, এটা হওয়ার জন্য কি পদক্ষেপ আপনি নিছেন? মানে আপনার সমাজে আপনার সবচেয়ে ব্রাইট ছেলেটা, যার মানে সবচেয়ে মেধা যার বেশি, আপনার আল্লাহ তাআলা ওই যে হাদিসে আছে না যে, আন-নাসু মাআদিন, মানুষের মধ্যে বিভিন্ন ধাতু আছে। কেউ স্বর্ণের ধাতু, কেউ রূপার ধাতু, কেউ হলো আপনার লোহার ধাতু। মানে প্রত্যেকটা শিশুকে আল্লাহ কিন্তু সমান যোগ্যতা দিয়ে পাঠান নাই। কাউকে সৈন্য হওয়ার যোগ্যতা দিছেন, কাউকে রাজা হওয়ার যোগ্যতা দিছেন, কাউকে আপনার হলো গবেষণা করার যোগ্যতা দিছেন, কারো শৈল শক্তি বেশি দিছেন। তো আপনার সবচেয়ে ব্রাইট, সবচেয়ে মেধাবী কিছু ছেলেকে আপনি যে পড়াবেন, সেরকম ব্যবস্থা আপনার কাছে আছে? আর একটা মেধাবী ছেলে সে যে পড়বে, তার সামনে তো একটা সম্ভাবনা থাকতে হবে, একটা সম্মানজনক জীবনের অন্তত নিশ্চয়তা আ থাকতে হবে। ওই প্রেরণা যদি তার মধ্যে থাকে যে না, আমি আল্লাহর দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করলাম, আমি আলেম হব। কিছু মানুষ আছে, কিন্তু আপনি যদি চান যে সমাজের সবচেয়ে মেধাবী ছেলেটা ওরকম একটা ক্যারিয়ারে যাওয়ার স্বপ্ন দেখুক, আমাদের বিভিন্ন দেশে এটা আছে। মানে আপনার হলো আরব দেশগুলো আপনি দেখেন, কাতার দেখেন, সৌদি আরব দেখেন, আপনি হলো মিশর দেখেন। সেখানে কিন্তু মেধাবীদের আলেম হওয়ার যারা আলেম হয় তাদের সামনে একটা ভালো ভবিষ্যৎ আছে। তো আমাদের দেশে তো এটা নাই। তো একটা ছেলে, একটা মেধাবী ছেলে কোন বিশ্বাসে, কোন ভরসায় সে আলেম হবে এবং সে ওই ইলমি লাইনে সে নিজের ক্যারিয়ার আ ইয়ে করবে। এই যে কারণে যেটা হয় যে, এখন কওমি মাদ্রাসা থেকে বা সরকারি মাদ্রাসা থেকে যারা ব্রাইট, যারা মেধাবী, তারা অন্য প্রফেশনে মানে বেশিরভাগ অন্য প্রফেশনে যায় এবং যাদের একেবারে মানে না পারতে কিছু মানুষ থাকে। কিছু মানুষ একেবারে দ্বীনি প্রেরণা থেকে থাকে। এটা আমি অস্বীকার করলে এটা ভুল হবে। কিন্তু বেশিরভাগ হলো না পারতে হলো সেখানে পড়ে আছে কোনরকম। আপনি যেটা বললেন যে সেল করতেছে এবং হলো ভালো মেধাবী ছেলেপেলে তো সেখানে নাই এবং ভালো ফ্যামিলির ছেলেপেলে সেখানে নাই। একটা ছেলে মানে ভালো মেধাবী হওয়ার জন্য তার ফ্যামিলিটাও, তার একটা শৈশবটাও একটা ভালো মানে ভূমিকা রাখে। যেমন আ একটা কথা বলা হয় যে, যার পেটে ক্ষুধা আছে তার জন্য মানে বিচার-আচার করা ঠিক না। মানে আমাদের এই ইসলামিক ট্র্যাডিশনে এটা একটা মূলনীতি বলা হয় যে, যার যে দারিদ্র্যে, খুব দারিদ্র্যে মানে জর্জরিত, তার জন্য সঠিক ফয়সালা করা এটা খুব কঠিন কাজ। যে দারিদ্র্যে জর্জরিত, যে তার জন্য সঠিক ফতোয়া দেওয়া, এটাও খুব একটা একটা কাজ, কঠিন একটা কাজ। আমরা যেটা দেখতে পাচ্ছি যে, আমাদের হাই সোসাইটি যেটাকে আমরা বলি, উচ্চবিত্ত মানুষের যে সমাজ, সেই সমাজের সাথে দেখবেন যে আমাদের ওই হুজুরদের ফতোয়াটা মিলে না। কোথায় যেন কেমন যেন একটা বেসুরো মনে হয়। কারণ হলো সে হলো এক সমাজের মানুষ। আর তার ফতোয়াটা গিয়ে পড়তেছে আরেক সমাজে। কারণ ওই সমাজের কিন্তু কোনো আলেম নাই। ওই সমাজের মানুষ যারা তাদের অংশ, তাদের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলছেন যে, তোমাদের মধ্যে একটা দল তৈরি করতে হবে যারা আলেম হবে এবং যারা তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করবে এবং মানুষকে দ্বীন শিখাবে। ঐরকম মানুষ নাই। কেন নাই? কারণ হলো আপনার ঐরকম মানুষের আপনার হলো সম্মানজনক জীবন তো নাই। যেমন আমি অনেক উচ্চবিত্তের সন্তানরাও মাদ্রাসায় পড়ে এখন। বাবা-মা তাদেরকে মাদ্রাসায় পড়ান। কিন্তু মাদ্রাসার শেষে তারা কি করে? তারা তার বাবার বিজনেস দেখে। সে বিজনেসের পরিচালক হয়, উদ্যোক্তা হয় অথবা সে ব্যবসা-বাণিজ্য করে।
কারণ সে যে প্রফেশন হিসাবে তার ক্যারিয়ার হিসেবে সে যে আলেম হওয়াটাকে বেছে নেবে, মানে তার তাফাক্কুর অর্জন করা, আজীবন হলো গবেষণার মধ্যে থাকা এবং মানুষকে সঠিক সিদ্ধান্ত দেওয়া, ওই রকম ক্যারিয়ার, ওই রকম পরিবেশ, ওই রকম অবস্থা তো নাই। তো সুতরাং যার এই অবস্থা যে আমরা তৈরি করে রাখছি আমাদের সমাজ সামগ্রিকভাবে, আমি বললাম যে আপনি বাইরের দুনিয়া দেখেন, আলেমদের অবস্থা দেখেন, আমাদের দেশের আলেমদের অবস্থা দেখেন। তো তাদের মতো লেকচার, তাদের মতো আপনার হলো দূরদৃষ্টি, তাদের মতো প্রজ্ঞা, এটা আশা করাটাও আসলে সঙ্গত না এবং এটা হবেও না কোনোদিন। কারণ হলো আপনার ওই অবস্থাটা না ১ জন ২ জন হয়ে যায়। ওই যে আপনার হলো ১০ জনের মধ্যে ১০০ জনের মধ্যে ১ জন ভালো বের হয়ে যায় কোনো রকম। তো তখন আমরা একজন ভালো আলেম পাই। কিন্তু এটা যে একটা নিয়মিত প্রসেস, আমাদের ধরেন আপনার মিজানুর রহমান আজহারী, শায়খ আহমদুল্লাহ এরকম আলেম ধরেন তাদের কথা শুনে অনেকেই খুব হ্যাপি, মানে তারা ভালো কথা বলে। কিন্তু এরকম আলেম তো সারা দেশে ২ জন না। এরকম আলেম তো প্রত্যেক মসজিদে হওয়া হওয়া উচিত ছিল। কিন্তু এটা কেন হয় না? কারণ আমাদের তো ধারাবাহিক কোনো প্রসেস নাই আলেম তৈরি করার। ভালো আলেম তৈরি করার। আমাদের যেটা আছে সেটা হলো যে একটা এমন একটা অবস্থা আছে যেখানে ভালো আলেম না হওয়ার ধরেন ৯৯% সম্ভাবনা, ভালো আলেম তৈরি হওয়ার ১% সম্ভাবনা। যার অনেক বেশি মেধা আছে, অনেক বেশি তার হলো মানে ইয়ে আছে, কোনো এরকম একজন বের হয়ে গেছে। এরকম আরকি। তো এটাই হলো আরকি আমি মোটামুটি বললাম। আমরা যখন কথা বলছিলাম ২০২৬ সালে আছি, এখন এই গত ২ মাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা অলমোস্ট প্রতিদিন আমরা কোনো না কোনো কওমি মাদ্রাসা থেকে শুনতেছি। হয় শিশু নির্যাতন, না হলে মাদ্রাসার কোনো শিশু মানসিক চাপে আত্মহত্যা করছে, অথবা কোনো একজন বাচ্চাকে অতিরিক্ত পরিমাণে মারা হয়েছে তার ভিডিও, অথবা কোনো হুজুর কোনো পরনারীর সাথে কোনো সম্পর্ক, অর্থাৎ যত রকম বিভিন্ন অঘটন আমরা কওমি মাদ্রাসা থেকে অলমোস্ট এভরিডে আমরা শুনতেছি। এবং প্রত্যেকটা ঘটনার পরেই মুখস্থ শাহবাগ কেন্দ্রিক বামপন্থী মানুষদের মতামত হচ্ছে মাদ্রাসায় খালি এগুলাই হয়, খালি বলাৎকারই হয়, খালি অশ্লীলতা খারাপ জিনিসই হয়, এবং ধর্মকে ব্যবহার করে যত রকম অপকর্ম করা হয় তাই হয়। আর কওমি মাদ্রাসার কেন্দ্রিক যারা, তাদের বয়ানটা সবসময় একই, সেটা হচ্ছে গিয়ে ইসলাম ধ্বংস করার প্রচেষ্টা হচ্ছে, কওমি মাদ্রাসাকে ধ্বংস করার মাধ্যমে এবং তার কি বলবো ভাবমূর্তি নষ্ট করার মাধ্যমে ইসলামের ইমেজকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে। এই ষড়যন্ত্র আমরা রুখে দিব, এগুলা কিছু বিচ্ছিন্ন ঘটনা, এটা তেমন কিছু হয় নাই। কিন্তু দিনের শেষে আসলে তো অনেকগুলোর প্রমাণ পাওয়া যাচ্ছে যে আসলে কওমি মাদ্রাসায় কিছু কিছু ঘটনা ঘটছে এবং ঘটতেছে যেগুলো খুবই অনাকাঙ্ক্ষিত। তো সেই জায়গাটা থেকে এটার ব্যাপারে মুসলমান হিসেবে আমাদের কিভাবে অ্যাপ্রোচ করা উচিত? এখানে যদি আমরা কওমি মাদ্রাসা বলি, কওমি মাদ্রাসা একটা বড় শব্দ। মানে এটার মধ্যে দাওরার হাদিস পর্যন্ত মাদ্রাসাও আসে, ঢাকার খুব বড় মাদ্রাসাগুলাও আসে, আবার গ্রামগঞ্জের একটা ছোট চালাঘরের যে মক্তব সবগুলাই কিন্তু আসে। আমি যে ঘটনাগুলো সম্প্রতি দেখেছি, সম্প্রতি যে ঘটনাগুলো পত্র-পত্রিকায় এসেছে, ফেসবুকে সবগুলো মিলে, সেগুলো বেশিরভাগই মক্তব হেফজখানা কেন্দ্রিক। কোনো একটা মক্তব অথবা হেফজখানা, সেখানকার হাফেজ সাহেবদের কিছু টিকটকের কাণ্ডকীর্তি দেখলাম কয়েকদিন ধরে। তারপরে যে সমস্ত বলাৎকার টাইপ যে অভিযোগগুলো আসে, সেটাও আপনি খোঁজ নিলে দেখবেন যে হয়তো মক্তব অথবা হেফজখানা টাইপ কোনো একটা প্রতিষ্ঠান থেকে হয়েছে এবং এটা গ্রামগঞ্জ থেকে আসে। আমাদের ঢাকায় কোনো ফ্ল্যাট ভাড়া নিয়ে একটা হেফজখানা চালানো হচ্ছে, এরকম প্রতিষ্ঠান থেকেও আসে। কওমি মাদ্রাসা বললে আসলে সবগুলাকেই বুঝায়, কিন্তু এই হেফজখানাগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ঘরানার প্রতিষ্ঠান আছে। কিছু আছে যেগুলো কওমি হুজুররা চালায়, কিছু আছে আলিয়ার হুজুররা চালায়, কিছু আছে আমাদের যে সুন্নি হুজুর তারা চালান। তো সবগুলো মিলেই এই অভিযোগগুলো উঠে। আমি যেটা বলতে পারি যে স মানে সাম্প্রতিক কালে বা এর আগে যে অভিযোগগুলো সামনে এসেছে এবং হলো এটা তো বাস্তবতা যে এরকম কিছু ঘটনা তো আছে। না ঘটলে কিভাবে এগুলোকে সামনে আনা হচ্ছে? তো এখানে ব্যাপারটা হলো যে আমাদের যে হেফজখানা সিস্টেম, মানে যেভাবে যে প্রক্রিয়ায় হেফজখানাগুলোতে ছাত্র আসে, যে প্রক্রিয়ায় শিক্ষক আসে এবং যেভাবে ব্যাঙের ছাতার মতো যে খুশি সেই কিন্তু হেফজখানা খুলে বসতে পারে। কারণ আপনার হইলো একজন হুজুরের যদি মনে হয় সে কোনোভাবে হাফেজ হইছে, তার মনে হইলো তার একটা উপার্জনের রাস্তা, তখন সে একটা ওই যে কোনো একটা কাউকে কয়েকজন মানুষকে ম্যানেজ করে অথবা ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে অথবা হলো আপনার হলো গ্রামে গঞ্জে কোনো একটা মসজিদের বারান্দায় যে কোনোভাবে একটা মক্তব হেফজখানা কিন্তু শুরু করে দেওয়া যায়। এটার জন্য না কোনো বোর্ডের কাছে যেতে হয়, না সরকারি অনুমোদনের কোনো বিষয় আছে।
না হইলেও ওই এলাকার যারা নেতৃস্থানীয় আলেম ওলামা তাদের অনুমোদনের কোনো বিষয় আছে। বরং যে খুশি আমাদের এখন দেখবেন যে আমাদের ঢাকা শহরে আপনি যদি যাত্রাবাড়িতে যান, রামপুরা যান, আপনি যদি হলো ঢাকার বিভিন্ন এলাকা যেখানে ঘনবসতি আছে, আপনি দেখবেন যে প্রায় প্রত্যেকটা গলিতে একটা করে হেফজখানা আছে, সাইনবোর্ড, প্রত্যেকটা গলিতে গলিতে সাইনবোর্ড আছে। হয়তো মানুষও কিছু ভর্তি হয়, কিছু ভর্তি না হলে তো আর ব্যবসা হয় না, তো কিছু অবশ্যই ছাত্র আছে, তো প্রত্যেকটা এলাকায় কিছু হয়তো চাহিদাও আছে এবং এই কারণে এইসব প্রতিষ্ঠান বাড়ছে এবং এরকম প্রতিষ্ঠানগুলো থেকে দেখবেন যে এই ধরনের ঘটনাগুলো এখন আপনার হলো ঘটছে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যেই প্রক্রিয়া এখানে হলো আপনার, আমি প্রথমে বললাম যে শিক্ষক নিয়োগটা, কারা শিক্ষক হচ্ছে, মানে এদের কোনো প্রপার কোনো আপনার প্রতিষ্ঠান তো নাই যে কোনো একটা বোর্ডের আন্ডারে তারা আছে, অথবা কারো মাধ্যমে সার্টিফাইড হয়ে আসতেছে, অথবা আপনার হলো কোথাও প্রশিক্ষিত হয়ে আসতেছে। ব্যাপারটা এরকম একদমই না। তো যে খুশি যাকে খুশি তাকেই শিক্ষক বানানো যাচ্ছে। আরেকটা বিষয় হলো যে এখানে থাকার ব্যবস্থাপনা কেমন। হেফজখানা মক্তবে আপনার হলো একটা শিশু 24 ঘন্টা কিন্তু শিক্ষকের তত্ত্বাবধানে থাকে। মানে আপনার হলো যে সিস্টেমটা গড়ে উঠছে দীর্ঘদিন ধরে আমাদের দেশে যেটা চলে, সেটা হলো ফজরের পর থেকে রাত 10টা পর্যন্ত তাদের পড়াশোনা চলে। মানে তারা পড়তেছে, এই 1 ঘন্টার জন্য হয়তো তারা একটু ছাড় পায়। সারাদিন তারা হলো এই পড়ার মধ্যে থাকে এবং হলো এক শিক্ষকের কঠিন শাসনের মধ্যে। অনেক প্রতিষ্ঠানে হয়তো কিছু ছাড় থাকে, বেশিরভাগ প্রতিষ্ঠান এরকম যে কঠিন শাসনের মধ্যে থাকে। এরপরে রাত্রে তারা শিক্ষকের তত্ত্বাবধানে ঘুমায়, আবাসিক প্রতিষ্ঠান যেগুলা। এবং আবাসিক যে প্রতিষ্ঠানগুলো আছে আপনি দেখবেন যে সেখানে কিন্তু শিশুদের শোয়ার প্রপার জায়গা নাই। মানে গাদাগাদি করে তারা শুচ্ছে এবং সেখানে কোনো খাট সিস্টেম নাই, বেড নাই। ওই ঢালা বিছানা, সেখানে একজনের গায়ের উপর আরেকজন উঠে যাওয়ার মতো করে একদম হলো মানে গাদাগাদি করে থাকার ব্যবস্থা হয়। তো সব দিক মিলে আর হলো যে শিক্ষকটা তার পিছনে খাটতেছে, ওই শিক্ষকেরও কিন্তু তার কোথায় রয়েছে ফ্যামিলি, কোথায় রয়েছে তার হলো কিছু ধরেন একজন মানুষ কতক্ষণ মানে ব্যস্ত থাকতে পারে দিনে। সে হলো সকাল ফজরের পর থেকে তার কাজ শুরু হয়, সে এদের সাথে সে বিকাল পর্যন্ত থাকে, বিকালে হয়তো 1-2 ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য সে বাইরে বের হইতে পারে, তখনও আবার তাদের খেয়াল রাখতে হয় যে কোন বাচ্চা কোন দিকে যাচ্ছে। এরপরে হলো রাত 10টা পর্যন্ত এদের সাথে থাকে, আবার সেখানেই ঘুমায়। মানে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষকরা 1 মাসে একবার ছুটি পান না, মানে 2 দিনের জন্য বাসায় যাওয়ার, যেখানে তার সপ্তাহের মধ্যে অন্তত 2-3 দিন বাসায় যাওয়া উচিত বা থাকা উচিত বা ফ্যামিলির কাছাকাছি থাকা উচিত। তো সেটাও তাদের পক্ষে সম্ভব হয় না তাদের আর্থিক অবস্থার কারণে। এবং হলো অনেকে অবিবাহিতও আছে, অনেকের আছে বিয়ে করার সামর্থ্যও নাই, এরকম অনেক শিক্ষক আছেন। এবং এদের মধ্যে অনেকে আছেন যারা দিনের পর দিন এই অবস্থার মধ্যে, এই পরিবেশের মধ্যে থাকেন। তো এই কারণে এই টোটাল অবস্থা মিলে যে আপনার হলো যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এইখানে এই ধরনের কিছু ঘটনা ঘটার স্কোপ, সুযোগ তৈরি হয়েছে। এবং যখন এই প্রতিষ্ঠানগুলো এখন বাড়ছে, আমাদের প্রত্যেকের দোরগোড়া এসে পড়ছে, তো সেখানে ঘটনা কিছু ঘটতেছে এবং সেগুলাই আমরা দেখতে পাচ্ছি যে টিকটকের মাধ্যমে বের হয়ে আসতেছে। কিছু আপনার হলো দুর্ঘটনা ঘটার পরে আমরা জানতে পারতেছি কিছু আত্মহত্যা করছে। তো এই আর কি সামগ্রিক মিলে। মৌলিকভাবে 2টা অভিযোগ খুব বড়। 1 নাম্বার শিশু নির্যাতন, 2 নাম্বার হচ্ছে শিশুদের সাথে সমকামিতা বলি অথবা আপনার পেডোফিলিয়া, শিশুদের সাথে যৌনাচার। এই 2টার অভিযোগ সবচেয়ে মৌলিকভাবে, এই 2টা অভিযোগ। আরও ছোটোখাটো অভিযোগ থাকতে পারে, আর আর্থিক লেনদেনের প্রবলেম। আর্থিক লেনদেনের প্রবলেমটা একটু পরে আসতেছে। আমি যদি প্রথমে চার্চের কথা বলি, চার্চের কিন্তু এই ইতিহাস অনেক লম্বা। বহু চার্চের বিরুদ্ধে মামলা হয়েছে, প্রমাণ হয়েছে, লাশ পাওয়া গেছে যে তাদের যে যৌন নির্যাতনের ইতিহাস শিশুদের উপরে, এবং তাদের যে শিশু নির্যাতনের ইতিহাস, এটা হচ্ছে শিশু শারীরিক মানে আদব লেহাজের নামে তাকে নির্যাতন করার, ডিসিপ্লিন করার নামে শিশু নির্যাতন, এবং এটা চার্চের অনেক লম্বা ইতিহাস আছে এটা। এবং সেই জায়গাটাতে আমি যদি মুসলমান, বাংলাদেশের বাদ দিই, আমি যদি অন্যান্য মুসলিম দেশের, আফ্রিকা বা অন্যান্য দেশের মাদ্রাসাগুলো বলি, সেখানেও এটার ঘটনার ইতিহাস পাওয়া যায়। এবার আমরা বাংলাদেশের কনটেক্সটে আসি। বাংলাদেশের কনটেক্সট থেকে আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে কি, আপনার কাছে 2-fold কোয়েশ্চেন। প্রথম, আপনার মনে হয় না যে এটা আসলে একটা বাস্তবতা যেটা আছে, এই এখন কি পরিমাণে আছে এটা নিয়ে ডিবেট হইতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, যে কিছু কিছু হুজুর এটাকে স্বাভাবিক মনে করে যে সে শিশু নির্যাতন করবে ইন দ্য নেম অফ ডিসিপ্লিন করা, বাচ্চাদেরকে আদব শেখানোর নামে। এবং দ্বিতীয়ত, যে অনেকে তারা মনে করে ঠিক আছে এখানে আসলে বাচ্চাদেরকে যৌনাচার বা একটু ব্যাড টাচ অথবা কিছু, এবং এটা খুব একটা তেমন কোনো বড় বিষয় না। একটা হচ্ছে যে আমি বাচ্চাকে অসম্ভব পরিমাণে মারলাম, কেন মারছি,
কারণ লেটসে বাচ্চা ক্রিকেট খেলতে গেছে, অথবা বাচ্চা মুখস্থ পারে না, অথবা বাচ্চা দুষ্টামি করতেছে। এই জন্য আমি বাচ্চাকে অনেক মানে একটা হচ্ছে আদব শেখানোর জন্য যতটুকু তারা মনে করে প্রহার করা, আরেকটা হচ্ছে কি যে আমি আসলে এত বেশি নির্যাতন করতেছি যেটা আসলে ইসলামিক শরীয়তে এইটাকে শিশু অ্যালাউ করে না। নির্যাতনের হ্যাঁ। অ্যালাউ করে না, সেই জায়গাটা যেমন মাথায় মারা ফর এক্সাম্পল, সেটাকে আমি এরকম বলতেছি। জায়গায় আমি এটা হলো এটা বিষয়টা কি, যখন ধরেন আপনার একটা প্রতিষ্ঠানে ধরেন 10 জন শিক্ষক আছে, এর মধ্যে একজন শিক্ষকের হঠাৎ করে তার বেশি রাগ উঠে গেছে, সে 2টা বাড়ি বেশি দিয়ে ফেলছে, এরকম বিষয় হয়। এবং অনেক জায়গায় আমাদের স্বাভাবিক কালচার থেকে ধরেন স্কুলে যেইটুক মারা হয়, স্কুলেও কিন্তু একসময় মারের প্রচলন ছিল। এবং আমি এরকম ঘটনা জানি আমার আত্মীয়স্বজনের সূত্রে, যে হলো উম উম স্কুলে মার খাওয়ার কারণে মাথায় সমস্যা হয়ে গেছে, মানসিক সমস্যা হয়ে গেছে এবং তার জীবন একদম হয়ে গেছে, এরকম ঘটনাও আছে। তো মাদ্রাসায়ও এই ধরনের অতিরিক্ত মারপিটের ঘটনা আছে এবং বিশেষ করে হেফজখানা মক্তবে আপনার হলো এই যে একটা ভুল হইলেই একটা বাড়ি, তারপরে হলো এই ধরনের কিছু ব্যাপার আছে যেগুলোকে স্বাভাবিক মনে করা হয়, যেটা হওয়া উচিত না। কিন্তু এখানে বিষয়টা এরকম না যে আপনার হলো একদম একজন মানে মেরে রক্তাক্ত করে ফেলতেছে, কেউ দেখার নাই। হ্যাঁ, এরকম নরমালি হয় না। এইটা আমরা যেটা দেখি ধরেন আপনার সারা দেশে ধরেন আপনার 50,000 প্রতিষ্ঠান আছে। তার মধ্যে একটা প্রতিষ্ঠানে যখন দুর্ঘটনা ঘটে তখন কিন্তু আমরা এটা জানি। তো এখন আমরা এটাকে স্বাভাবিকভাবে মনে করি যে এটা বোধহয় একটা সাধারণ চিত্র। কিন্তু বিষয়টা সব ক্ষেত্রে সত্যি না। যেমন আপনি যদি আপনার বাসার আশেপাশে কিন্তু কয়েকটা মাদ্রাসা আছে। আমরা যারা উত্তরায় থাকি, যারা হইলো যাত্রাবাড়িতে থাকি, যারা আমপুরে থাকি, আপনি খেয়াল করে দেখবেন যে আমার বাসার আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে, এখানেও আমি প্রতিদিন দেখতেছি যে শিক্ষকরা পড়াচ্ছেন, ছাত্র আসতেছে, যাচ্ছে। কিন্তু এইগুলো নিয়ে কিন্তু আমি দেখি না যে কোনো হাঙ্গামা হচ্ছে এটা নিয়ে। যেটা নিয়ে ধরেন আমি ফেসবুকে একটা ঘটনার ভিডিও আমি দেখছি, যেটা ধরেন ঘটছে সেই সাতক্ষীরার কোনো গ্রামে। তো সেই ভিডিওটা কিন্তু আমি দেখছি। কিন্তু আমার বাসার পাশে যে মাদ্রাসাটা আছে, আমি কিন্তু জানি না যে এরকম কোনো ঘটনা এখানে ঘটছে। এটা কিন্তু আমাদের সবার অভিজ্ঞতা। আপনি একটু খুঁজে দেখলে পাবেন। তো ব্যাপারটা হলো যে যখন একটা ঘটনা ঘটে এবং এইটার ভিডিও যখন ভাইরাল হয় এবং হলো এটা নিয়ে যখন প্রচুর লেখালেখি হয়, এরকম একটা ধারণার সৃষ্টি হয় যে এটা বোধহয় একেবারে সাধারণ চিত্র। এটা সব ক্ষেত্রে সত্যি না আরকি। আপনার কাছে কি মনে হয় যে এই যে মাদ্রাসার যে আমাদের যে যৌন মানে যৌন নির্যাতন, সেটা পার্টিকুলার মহিলা মাদ্রাসা কেন্দ্রিক অনেক আসছে, আবাসিক মাদ্রাসা ক্ষেত্রে অনেক আসছে, এবং আমি ধরে নিলাম যে ঘটনাগুলোর সাথে মাদ্রাসা কর্তৃপক্ষ সরাসরিভাবে জড়িত না হইতে পারে, অথবা আমি ধরে নিলাম যে এগুলোর সাথে বড় মাদ্রাসাগুলো জড়িত না বা সরাসরি জড়িত না, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আমাদের কওমি মাদ্রাসার যারা বোর্ড, যতগুলো বোর্ড আছে, সেটা হেফাজতে ইসলাম একরকম সংগঠন, বেফাক আরেক রকম সংগঠন, সেখান থেকে আপনার কাছে মনে হয় না যে আরও অনেক শক্ত নীতিমালা বা বক্তব্য দরকার ছিল লিডারশিপের কাছ থেকে, জাস্ট টু মেক শিওর তারা আসলে সুবিচারের পক্ষে, মানে তারা জিনিসটাকে মানে এড়ায়ে চলতেছে না। বিএড ঠিক আছে, মাদ্রাসা করার রেগুলেশন স্ট্রং হইতে হবে, মাদ্রাসায় কোনো বড় ওলামার তত্ত্বাবধান থাকতে হবে যে নির্ভরযোগ্য, অথবা মাদ্রাসায় এরকম কোনো ঘটনা ঘটলে তার একটা শক্ত বিচারের দাবি মাদ্রাসার ভিতর থেকে, কমের ভিতর থেকে আসবে। আপনার কাছে কি সেটা মনে হয় না? হ্যাঁ, আমার কাছে এটা মনে হয় অবশ্যই যে এখানে কিছু গাফলতি আছে। কোন ব্যাপারে? এই যে বিচার-আচার না হওয়ার বিষয়ে এবং হলো এই যে যত্র মাদ্রাসা হচ্ছে, এটার উপরে যে একটা নিয়ন্ত্রণ আরোপ করা উচিত। এই ব্যাপারে আমি মনে করি যে এখন আলেমদের সোচ্চার হওয়া উচিত। এবং আরেকটা বিষয় হলো যে আলেমদের তো ওই সামর্থ্য নাই। মানে ধরেন একটা গলিতে মাদ্রাসা হইছে, এখানে মাদ্রাসা হবে না বলে এটা প্রতিরোধ করার ব্যবস্থা কিন্তু আলেমদের হাতে নাই। তাদের হাতে যেটা আছে তারা কিন্তু বোর্ড চালান। তো সেই বোর্ডে ধরেন সেই বোর্ডের নিবন্ধিত কিছু মাদ্রাসা আছে, সেখানে তারা একটা অভিন্ন পরীক্ষার ব্যবস্থা তারা করেন। তো তাদের হাতে এইটুকুই থাকে যে ওই বোর্ডটাকে মানে কোনো মাদ্রাসাকে নিবন্ধন দেওয়া না দেওয়ার একটা মানে শক্তি তাদের হাতে আছে। কিন্তু একটা কোথায় মাদ্রাসা হবে, কোথায় না হবে, মানে কোনো মাদ্রাসা হওয়াটাকে বন্ধ করা। আলেমরা কিন্তু আ এটা দীর্ঘদিন ধরে বলে আসছেন। আ আপনি হলো মুফতি আব্দুল মালিক সাহেব, যিনি এখন বায়তুল মোকাররমের খতিব, তার বক্তব্য আছে, আপনারা পাবেন। যে উনারা বলছেন যে মাদ্রাসা যথেষ্ট হইছে। মানে এত বেশি এখন অতিরিক্ত হচ্ছে। মানে যেটা প্রয়োজন নাই সেরকম মাদ্রাসা হচ্ছে। তো কিন্তু এটার ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ আরোপ করার শক্তি আসলে আলেমদের হাতে নাই। তবে আপনি যেটা বলছেন সেই ক্ষেত্রে কিন্তু গাফিলতি, সেটা হলো যে যেই ঘটনাগুলো ঘটছে,
এই ঘটনাগুলোর ব্যাপারে সরকারকে আহ্বান জানানো যে আপনারা ব্যবস্থা নেন, এবং হলো এই যে যত্রতত্র মাদ্রাসা হচ্ছে এগুলোর উপর একটা নিয়ন্ত্রণ আরোপ করার কর্তৃপক্ষ তৈরি করা, এটা এখন একেবারে মানে জরুরি একটা কাজ। যেহেতু এখন হলো এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং হলো সবার গায়ে কিন্তু সেটা আসে। তো তাদের উচিত এই ব্যাপারে সোচ্চার হওয়া, যেন যত্রতত্র মাদ্রাসা না হয়, এবং সরকার যেন একটা কমিটি তৈরি করে সারা দেশে এটার উপরে যেন একটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়। যে আপনার হলো মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আপনার হলো উপযুক্ত সার্টিফিকেশন সহ লোক আছে কিনা, আপনার হলো প্রপার জায়গা আছে কিনা, এবং আপনার হলো যাদের কাছে অনুমোদিত হওয়া উচিত তাদের অনুমোদন আছে কিনা, এরকম সব কিছু দেখে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার অনুমতি দেওয়া না দেওয়া, এইটা বিষয়টা যদি আলেমদের মধ্যে এবং সরকারের মধ্যে সমন্বয় করে যদি এটা তত্ত্বাবধান করা হয়, তাহলে এই যে যত্রতত্র মাদ্রাসা করে এই যে কিছু অসাধু লোক যে কাজগুলো করতেছে, এটা কিছুটা কমবে। আমি এইবারে যে প্রশ্নটা একটু বড়, বাট আপনি একটু ধৈর্য ধরে শুনুন, কারণ প্রশ্নটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। মাদ্রাসা, পার্টিকুলারলি কওমি মাদ্রাসা সংস্কারের শব্দটা যখনই আসে, তখন কওমি মাদ্রাসার সাথে সাথে ভিতর থেকে একটা মানে চিৎকার আসে যে এই আসতেছে ধ্বংস করতে। যে মানে কওমি মাদ্রাসা এমন একটা জিনিস যেটার কোনো সংস্কার দরকার নেই, এটা নিয়ে সংস্কারের আলাপ তোলা যাবে না। এটা নিয়ে সংস্কারের আলাপ তোলা মানে আপনি বাংলাদেশে ইসলাম ধ্বংস করে দিতে চান, কারণ কওমি সংস্কার হইলে ইসলাম ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে। কওমি সংস্কার হওয়া যাবে না। কওমি এমন এক কোরআন শরীফ, এটা সংস্কার করা যাবে না। কোরআনের সংস্কার নাই, কওমিরও কোনো সংস্কার হবে না। বাংলাদেশে যতবার আগের সরকারের আমলে, অন্তর্বর্তীকালের সময়কে এবং এখনকার সরকারের আমলে যতবার কোনো একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী বলছেন যে আমাদের ইংলিশ মিডিয়াম সংস্কার করা উচিত, ইংলিশ মিডিয়ামের পোলাপান চুপচাপ। বাংলা মিডিয়ামের সংস্কার করা উচিত, বাংলা মিডিয়ামের পোলাপান চুপচাপ। মাদ্রাসা সংস্কার করা উচিত, সমস্ত মাদ্রাসার ছেলে পেলে ঝাঁপায় পড়বে, একটা বিশাল অংশ ঝাঁপায় পড়বে যে একদম মানে ধ্বংস করে ফেলবো আমি, হ্যাঁ, কালো পতাকা লাগাই দিব সংসদের উপরে। কেন? এই জিনিস সংস্কার করা যাবে না। আচ্ছা, তাহলে তার মানে নিশ্চয়ই কওমি মাদ্রাসা অসাধারণ কোনো এক প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেকটা মানুষ খুব ভালো আছে, একদম মানে কি বলবো 100-তে 100। আমরা যদি এদিকে তাকাই, আমরা দেখি যে কওমির একটা বিশাল অংশ বেকারত্বে ভুগতেছে। কওমির একটা বিশাল অংশ তারা জানে না ক্যারিয়ারে কি করবে। কওমির একটা বিশাল অংশ, আমরা যদি পার্টিকুলারলি মফস্বলের দিকে যাই, মুখের উপরে মিথ্যা হাদিস বলতেছে, কেচ্ছা কাহিনী বলতেছে। কেন? আসর জমাইতে হবে। কওমির একটা বড় অংশ উর্দু ভাষা শিখতেছে। কেন শিখতেছে তারা জানে না। একসময় তারা শিখতো কেন এটা তারা জানতো, এখন কেন তারা উর্দু শিখতেছে তারা এটা জানে না। তাহলে কওমির সংস্কার কি দরকার আছে কিনা, এবং দরকার থাকলে এই সংস্কারটা কিরকম হওয়া দরকার? তো আমাদের দেশে যেটা হয়েছে, যারা প্রান্তিক জনগোষ্ঠী, ধরেন আপনার আপনি ধরেন চাকমা, মারমা, এদের আপনি দেখবেন যে যদি আমাদের সরকার বলে যে এদেরকে একটা সংস্কার করতে হবে অথবা তাদের এলাকার আপনার কিছু উন্নতি করতে হবে, দেখবেন যে তাদের মধ্য থেকে একটা প্রতিক্রিয়া আসে। কারণ হলো যে তারা সমাজের বাইরের লোক, মানে তারা আমাদেরকে পর ভাবে, মানে আমাদেরকে আপন ভাবে এরকম না। তো এখানে একটা বিশ্বাসের ঘাটতি আছে। আপনার হলো যেমন আপনি ইংলিশ মিডিয়ামের কথা বলছেন, ইংলিশ মিডিয়ামে আমাদের মন্ত্রী এমপি সাহেবদের ছেলেরাও পড়ে। তো ইংলিশ মিডিয়াম কিন্তু মনে করে না যে তারা আমাদের সমাজের বাইরের লোক। তারা মনে করে যে তারা আমাদেরই লোক, সংস্কার যা হবে আমাদের সাথে আলাপ আলোচনা করে ভালোর জন্যই হবে। কিন্তু কওমি মাদ্রাসার এই কথাটা বলা হলে, যেহেতু তারা মনে করে না, আপনি দেখবেন একটা জিনিস দেখবেন যে বিএনপি যখন বলে সংস্কার করতে হবে, বিএনপি শিক্ষামন্ত্রী বা বিএনপি যখন বলে, তখন কিন্তু প্রতিক্রিয়াটা কম হয়। আপনার হলো দেখবেন যে সেই মাপের প্রতিক্রিয়া নাই। যে মাপে আপনার হলো আওয়ামী লীগ সরকার বললে হয়। আমার মনে আছে যে যখন ২০১৪-১৫ র দিকে আপনার আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী বা আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে কওমি মাদ্রাসার একটা সংস্কার, এটা একটা নতুন সিলেবাস এবং পুরাটার একটা আপনার হলো স্বীকৃতির একটা কথা হয়েছে। তখন আপনার জুনায়েদ বাবুনগরী সাহেব, যিনি তখন হেফাজতের মহাসচিব ছিলেন এবং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, উনি বলছিলেন যে লাশ পড়বে এটাই। কিন্তু একই রকম কথা এই শিক্ষামন্ত্রী বলার পরে আমি কিন্তু দেখি নাই যে কোনো রকম প্রতিক্রিয়া আছে। কারণ হলো যে বিএনপিকে কিন্তু কওমি মাদ্রাসার হুজুররা বিশ্বাস করে, মানে কিছু মাত্রায় মোটামুটি বিশ্বাস করে। কিন্তু আওয়ামী লীগের সাথে বিশেষ করে ২০১৩ সালের ঘটনার পরে তো সেই বিশ্বাস তো নাই। তো এই কারণে যখন তারা সংস্কারের কথা বলছে, তখন তারা ভাবছে যে এটার উপর একটা নিয়ন্ত্রণ আরোপ করার জন্য এবং এদেরকে আপনার হলো সরকারের মানে পকেটে নেওয়ার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে। তো এখন আমি মনে করি যে সংস্কারের প্রয়োজন আছে এবং হলো সেই সংস্কারটা আলেমদের সমন্বয়ে করতে হবে। আরেকটা ব্যাপার আছে,
কিছু ইনসিকিউরিটি আছে। ইনসিকিউরিটি হলো যারা এখনকার শিক্ষক, যারা এখন পড়াচ্ছেন। ধরেন আপনার একজন আপনার হলো ২০ বছর ধরে পড়াচ্ছেন বা হলো তারা এই মাদ্রাসায় পড়ে এখানে আবার ঢুকছেন পড়াইতে। তো তাদের মধ্যে কিছুটা ইনসিকিউরিটি থাকতে পারে যে নতুন ব্যবস্থা যখন হবে, তখন আমার আসলে গ্রহণযোগ্য জায়গা হবে কিনা বা মানে তার তার যে অযোগ্যতা যদি থাকে, তার যে একটা যে কমফোর্টেবল যে লাইফ তার আছে, তো সেখানে কিছু ডিসকমফোর্ট তৈরি হবে কিনা এরকম আশঙ্কা কারোর মধ্যে হইতে পারে। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আকাবেরে দেওবন্দ বা আকাবেরের নকশে কদমে চলার একটা প্রেরণা, মানে একটা অন্ধভক্তি অনেকের মধ্যে আছে যে আমাদের যে অবস্থায় দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল এবং ওনারা চাইছিলেন যে সরকারের বাইরে যেন ঈমান আমল হেফাজত করার মতো করে একটা সেটআপ দাঁড়ায় এবং সেই ধারাবাহিকতায় তো কওমি মাদ্রাসা এখনো স্বাধীনতার পরে প্রায় ৮০ বছর হয়ে যাওয়ার পরে এখনো হচ্ছে। তো ওই সিস্টেমটা থেকে বের না হওয়া এবং সেটাকে একটা আপনার হলো কোরআন হাদিস মনে করার একটা মানসিকতাও আছে। তো আমি আপনাকে ৩ টা বললাম। একটা হলো যে আপনার বিশ্বাসের সংকর একটা ব্যাপার আছে, যেটা আমি দেখি যে আওয়ামী লীগের সময় যে যতটুকু ছিল এখন ততটুকু নাই। এবং এখন সরকার যদি আন্তরিকভাবে চায় এবং আলেমদের যারা মানে কিছুটা অগ্রসর চিন্তাভাবনা করেন তাদেরকে সাথে নিয়ে যদি চেষ্টা করে, আমি মনে করি কিছু পরিবর্তন হবে। যদি আপনার হলো আন্তরিকতার সাথে চেষ্টা করা হয়। আরেকটা বিষয় বললাম যে যারা ভিতরে আছে তাদের মধ্যে কিছু ইনসিকিউরিটির কারণে হয়। আরেকটা হলো কিছু অন্ধভক্তির কারণে হয়। না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছেন। আমি আপনার সাথে শতভাগ এগ্রি করি। আমাদের একটা বিশাল প্রবলেম হচ্ছে যে আমাদের যারা শিক্ষিত সমাজ, যারা একটা সচ্ছলতার মধ্যে বড় হয়েছে, যারা বড় অংশ বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামে পড়ছে, তারা যখন কওমি মাদ্রাসাকে দেখে, তারা তখন সমালোচনার দৃষ্টিটা আগে দেয়। কিন্তু তারা আগে তাদের নিজেদের যে দায়িত্ব মুসলমান হিসেবে মুসলিম সমাজের জন্য, সেটাকে নিয়ে তারা চিন্তা করে না। তারা বলে আলেমরা কেন এটা করে না, আলেমরা কেন ওইটা করে না, এরা কেন এটা পারে না। বাট আমি কি ইকোসিস্টেম, গভর্নমেন্ট দেয় নাই তাদেরকে সাপোর্ট, প্রাইভেট সেক্টর দেয় নাই তাদেরকে সাপোর্ট, কিন্তু তারা এক্সপেক্ট করে যে ওইখান থেকে একেবারে মানে কি বলবো বিরাট এক শেখ আলবানি উঠে আসবে। হ্যাঁ, কিন্তু ওই মানে মানে শেখ ইউসুফ আল কারদাওয়ি উঠে আসার জন্য তাকে যে ইকোসিস্টেমটা দেওয়ার, সেই ইকোসিস্টেমটা আমি দিতে রাজি না। কিন্তু আমি একদম বইসা আছি যে হ্যাঁ শেখ বিন বাজ আইসা উদ্ধার করবে। তো শেখ বিন বাজ রহিমাহুল্লাহকে তো সারা জীবন তার সাধারণ চলাফেরার টাকাটা নিয়ে চিন্তা করতে হয় নাই। দ্যাটস আ ফ্যাক্ট। শেখ ইউসুফ আল কারদাওয়িকে এটা চিন্তা করতে হয় নাই যে তার বাসা ভাড়া নিয়ে তার টেনশন খুব বেশি করতে হয় নাই। হ্যাঁ, উনি বড় লোক ছিল আমি সেটা বলছি না, বাট ওনার বেসিক মিডল ক্লাস লাইফ লিড করার জন্য যা দরকার তার থেকে বেশি তাকে সারা জীবন সাপোর্ট দিয়ে যাওয়া হয়েছে। সেটা ইজিপ্টেও সত্যি, কাতারেও সত্যি, কাতারে আরও বেশি সত্যি। বা যাই হোক, বাট মূল যে পয়েন্ট আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আপনি চান ওমর সুলাইমান, কিন্তু আপনি টাকা দিবেন হইল মানে অ্যাবসোলুটলি ইয়ে আর কি, মানে আপনি উট কিনতে চান কিন্তু আপনি টাকা দিবেন হচ্ছে ছোট খাসির। হ্যাঁ, তো তো ছোট খাসির উচ্চতা তো উটের সমান হবে না। সো আপনার থেকে তো ইকোসিস্টেমে আগে টাকা দিতে হবে, আগে আপনি ওয়াকফ করেন। হ্যাঁ, সো টাকা দেন, আপনি ওই টাকাটা আপনি ছাড়েন, ওই ইকোসিস্টেম তৈরি করেন, ওইখান থেকে তো প্লেয়ার উঠে আসবে। রাইট, ওইখান থেকে ওই আলেমের ইকোসিস্টেম তৈরি। আমি আপনার সাথে শতভাগ এগ্রি করি এই জায়গাটায়। সো জাজাকাল্লাহ খান, আপনি চমৎকার কিছু পয়েন্ট বলছেন। এখানে অনেক চিন্তার খোরাক আছে, ফুড ফর থট আছে, যেটা পুরা মুসলিম সমাজে চিন্তা করা উচিত এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো নিয়ে আমি ভাবি এবং আপনি আপনার ভাবনাগুলো শেয়ার করছেন, যেটা আমি আপনার সাথে শতভাগ একমত। সো আল্লাহ আপনার জ্ঞানে এবং কাজে আরও বেশি বরকত দান করুক, এই বলে আমি আজকের আমাদের প্রোগ্রামটা শেষ করতেছি। তো আপনাকে অশেষ ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি মনে করি যে আমরা যে আলোচনাটা করলাম অনেক ক্ষেত্রে হয়তো মানে সামগ্রিক চিত্র এখানে নাই। মানে অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আমরা হলো অল্প সময়ের মধ্যে যতটুক বলার সুযোগ হয়েছে ততটুক মানে বললাম আরকি। জি, আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আলাপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।